হে মাদ্রাসার তলবে আলিম বাবাজিরা রে বাবা, গতকালকে যেখানে ওয়াজ করছি ওটাও হেফজখানা, এতিমখানা মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা। অন্তত 50,000-এর উপরে মানুষ ছিল গো বাবা। ওই 50,000 মানুষের মধ্যে কেঁদে কেঁদে বলেছিলাম, ও তালবে আলিম বাবাজিরা রে, তোমরা তো আজকে টাইলস করা মাদ্রাসায় লেখাপড়া করো, আর তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক ছিল না। আমার মনে পড়ে আব্দুল্লাহ সাহেব, আপনি হয়তো আমার জালালাইন শরীফের থেকে গৌহারডাঙ্গা পেয়েছেন। আমরা দুই বন্ধু যখন লেখাপড়া গৌহারডাঙ্গা করি তখন তো বাবা আমি অনেক বড়, ও অনেক বড়। আমি যখন 12 বছর 13 বছরের সন্তান, তখন থেকেই তো আমি মাদ্রাসায় পড়ি, বালেগ হওয়ার আগের থেকেই। আমি যখন কিরাতখানায় বাবা 6 থেকে 7 মাস পড়ি, কিরাতখানা বাবা আমি কোরবানির পরে ভর্তি হইলাম। রমজানের আগে আমি জামাতখানায় চলিয়া গেলাম, হেফজখানায় পড়ার সময় নাই। যখন আমি ইয়াজদমে পরীক্ষা দিতে যাই, পরীক্ষার হলের মধ্যে খবর যায় আমার মা নাই। আজকে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা নিজের অর্থায়নে কেরানীগঞ্জ বানাইছি, দেখে আসবেন। হ্যাঁ, মিরপুরের 12 নম্বর, 10 নম্বর, 1 নম্বর, 14 নম্বর, 13 নম্বরের বাইরে ইলিয়াসুর রহমান জেহাদির ওয়াজ শোনার জন্য তোমরা হাজার হাজার মানুষ আসো। ইউটিউবে আমার বয়ান শুনে অনেক মা কান্দে গো, কিন্তু ইলিয়াসের মা 12 বছর বয়সে যখন ছেড়ে দিয়া বিদায় নিয়ে চলিয়া যায় গো, কত দেশ বিদেশে ঘুরছি মায়ের আদরের জন্য, কোন জায়গায় আমার মায়ের আদর কোনোদিন পাই নাই। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে। মা রে মা, আমার মা আমারে বারবার বলতো, ইলিয়াস রে, তুমি যদি আলেম হবো বাবা, আমি তোমারে দুধের দাবিটা কোনোদিন রাখবো না। হে আমার আব্দুল্লাহ ভাই, আপনি হয়তো জানেন না গো ভাই, এই শহীদুল ইসলাম গাজী জানে। আমার জনম দক্ষিণী মা আমাকে বলে গেছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হও একটা মসজিদ বানাইও। আমি কি জানতাম আমার মা আমার বিদায় দিয়ে কবরে চলে যাবে। মা, আমার মা যেদিন আমার বিদায় দেয়, ও মিরপুর মসজিদের কমিটির ভাইরা, আমার মা যেদিন আমার বিদায় দেয়, আমি ভাবতেও পারি নাই আমার মা আমার কাছ থেকে চিরতরে বিদায় লয়ে যাবে। আমার মা ওদিনকে সকালবেলা দুধ ভাত আর আমাদের ফরিদপুরের পাটালি মিঠাই দিয়া বাবা, আমার মা দুধ ভাত গুলা চাটকাইয়া আমার গালের মধ্যে দুধ ভাত গুলা খুশিয়ে দেয় আর বলে, ইলিয়াস রে, এটাই তোমার জীবনের মায়ের হাতের শেষ খাওয়া। আমি কি জানতাম আমার জনম দক্ষিণী মা আমার এইভাবে সাংবাদিকদের মতো বইলা বিদায় নিবে। ও মা, মা, কানে ডাকব মা মা বলে। আল্লাহ দেখো আমার তালবে আলিম বাবাজিরা কান্দে গো, আমার ডানে বামে আলেম ওলামা কান্দে, সামনে আমার শ্রোতা ভাইরা কান্দে। আমার মতো কার যেন জনম দুঃখিনী ভাই জানাই। ও মা, মা,
এই যে দেখো আমার ভাইরা বলে আমার মাকে মাফ করে দাও গো, আবু বাদা বাবার জন্য কাঁদে গো বাবা। নবী আমার সারা জীবন মা মা বলে কাঁদছে। বদরে যাইবার সময় নবীর মায়ের কবরটা বাজে আবুয়া বস্তিতে। আরে নবীর মায়ের কবরের পাশে নিজে দাঁড়াইয়া আঁটু দুটা গেড়ে দিয়া বলছিল, মা গো তোমার মোহাম্মদ আসতে কে মা। কার মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলছে জানি না রে, কার বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলছে। যুবক এখন চিল্লাবি আর কানবি, উজানের মাঠে যাইয়া দেখিস গো, সরমুনার মাঠে যাইয়া দেখিস, শশিনার মাঠে যাইয়া দেখিস, আমার আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসা গৌহারডাঙ্গা মাদ্রাসার মাহফিলে যাইয়া দেখিস, জাহান্নামের বয়ান যখন আরম্ভ হইয়া যায় গো, পাগল গুলা লাফালাফি ছোটাছুটি আরম্ভ করে দেয় রে। কেন ছোটাছুটি করে জানোস নি গো? এই পাগল গুলা লাফায় আর বলতে চায়, মালিক কবরে গেলেই তো জাহান্নামের সাপে থাবা মারবে, জাহান্নামের আগুনে থাবা মারবে গো। আরে তিনখানা কাপড় টান দিয়ে খুলিয়া বলবে, মার রব্বুক ওয়া মান দীনুক ওয়া মান নাবিয়্যুক বুইসা ফীকুম মান হাদার রাসূল। আরে যারা এখন চিল্লাবার কালবা, যুবক কবরে আর সাপের ঠোকর খাইতে হবে না, জাহান্নামের তোষকও বিছাইয়া দিবে না। মায়ের জন্য এখন একটা শিক্ষার মারো, যার মা কবরে, যার বাবা কবরে, একটা শিক্ষা দিয়ে আল্লাহকে ডাক দে, ডাক দে যুবক, ডাক দে আল্লাহকে জোরে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, দুই হাত উঁচা করে আল্লাহকে জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। দেখো আল্লাহ তোমার ডাকছে, আল্লাহ দেখো। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দার, না জানিয়া করছি গুনাহ, কেমনে থাকবো ওই কবরে পড়িয়া, বন্ধু বান্ধব কে হইসা তে যাবে, সাপে কাটবে গুর্জ মারবে যেই ঘরে, আমার আল্লাহ ছাড়া বান্ধব নাই রে ওই ঘরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा ए माइकल टन बस बाराओ मास्टर बाराओ ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कलबे जोर एक धक्का होबे अल्लाह 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 सामने दिखे आगे बसते रास्ता जरा दाঁড়াই আছে अल्लाह 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 है ना जोरे अल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ এই আল্লাহ নাম আসতে নিবেন না যত শক্তি আছে সব শক্তি দিয়ে আল্লাহ নাম উচ্চারণ করবেন দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে একসাথে দুহাত উঁচা করে একসাথে বলবেন সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ নামান হাত আমি যদি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি আপনাদের সামনে যদি 1 ইঞ্চি জায়গা থাকে হালকা হালকা শীত পড়ছে বেশি গরম না আমার ভাইরা দাঁড়ায় আছে আসলে কমিটি প্যান্ডেল করছে ছোট তো হুজুরও ছোট আনছে মনে করছে লোক কম হবে অতএব একটু সামনে আগে আসেন তো এই চান্দু একটু সামনে আগান এই বেড়া খারাইছিস কে চান্দু আসেন আসেন তোমার মৌলার জিকিরের তালে তালে আসেন 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 আল্লাহ 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 আসেন সামনে আসেন अल्लाह 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 বসে পড়েন তাড়াতাড়ি
যারা দাঁড়ায় আছেন বসে পড়েন, জায়গা করে দিছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রাস্তা বন্ধ করা যাবে না নাকি? আর 10টা বাজছে, দেন বন্ধ করে দেন। একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে, সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। আপনি কি জানেন সুদের কত গুনাহ? মারাত্মক গুনাহ। মুসলিম শরীফের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায় সে যেন তার মায়ের সাথে জেনা করার গুনাহ লইয়া বাজ করে। যেই মার উদার চিড়ে, মায়ের পেটটা চিড়ে দুনিয়া আসছে। আপনারা অনেকে জানেন না যে মায়ের পেটটা চিড়ে কেমনে। যারা বিয়ে করছেন, আপনার সন্তান জন্মের পরে আপনার বিবির তলপেটের দিক তাকায় দেখবেন মায়ের পুরা পাটটা চিড়ে গেছে। কথা বলে না কেন? এই চিরা ফাটাটা বুঝাবার জন্য, প্লেন করার জন্য, রিটিন ক্লিন করার জন্য অনেক মলম বের হয়েছে। কোন মলমে আজও পর্যন্ত মায়ের ওই পেট চেরাটা বন্ধ করতে পারে না। কারণ কি জানেন? আরে একটা মাত্র কারণ, এই দরদি 10টা মাস 10 দিন তোমার আমারে রাইখা যেই কষ্টটা করেছে, ওর পদচিহ্ন, এই বাবা তুই ছবি তোলা লাগবে না, তুই পরে তুলিস, তুই করতে কই আইলি। আল্লাহ, যেই মা তার নিজের উদর চিরে, পেট চিরে এত কষ্ট করে তোমার আমারে আনলো, এই দুনিয়ার মুখ দেখাইলো, ওই মায়ের সাথে জেনা করার গুনাহ লইয়া কবরে যাইবা, আর তোমারে নান রুটি আর মুরগির গিরিল দেবে কবরে গেলে, তাই না চান্দু? জুতার বাড়ি একটা মাটিতে পারবো না, সব তোমার কপালে পড়বো। তাহলে বলেন, সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো ইনশা আল্লাহ। পূর্ব পাশের টেক 22 টেক বাইতুল হারাম কেন্দ্রীয় জামে মসজিদ ও কমপ্লেক্স দারুস সুন্নাহ এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিলের ও দোয়ার হালকায় জিকির মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আশরাফ আলী দেওয়ান, আজকের মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের ঢাকা 15 আসনের সম্মানিত এমপি, আমার অত্যন্ত প্রিয় মানুষ, কলিজার মানুষ, জনাব আলহাজ কামাল আহমেদ মজুমদার সাহেব। আল্লাহ এমপি সাহেবকে আপনি কবুল করেন। উনি আসতেন, বাংলাদেশের অবস্থা তো বুঝতেছেন কি অবস্থা, সামনে ইলেকশন, এমপিদের চোখে ঘুম নাই, রাতে ট্যাবলেট খেলেও ঘুমায় না, ঠিক না ঠিক? আর ইশতেহার ঘোষণা করার আগে, টিকিট এমপির হাতে পাওয়ার আগে কে বাদ পড়ে, কে রিজেক্ট হয়, কে ঢোকে, কে ইন হয়, টেনশনে আছে। তা না হলে যদি দেশের সার্বিক অবস্থা ভালো থাকতো, এমপি সাহেব আসতেন। আল্লাহ মন্ত্রী সাহেবকে আপনি কবুল করেন। আজকের মাহফিলের বিশেষ অতিথি আপনাদের প্যানেল মেয়র এবং 4 নং ওয়ার্ডের কাউন্সিলর হাজি মোহাম্মদ জামাল মুস্তফা, খুব ভালো মানুষ, আমারই ফরিদপুরের সন্তান, মাদারীপুরের সন্তান, খুবই ভালো মানুষ। আল্লাহ আমার ভাইকে কবুল করেন। আজকের মাহফিলে আমার আগে যিনি ওয়াজ করেছেন, সব জায়গায় প্রধান বক্তা থাকেন, হাফেজ মাওলানা মুফতি আশিকুর রহমান নোমানি, মুফতি সাইদুর রহমান সাদি, আমার অত্যন্ত মহব্বতের মানুষ। আমার ডাইন পাশে বসে আছেন আপনাদের এই প্রাণ প্রিয় প্রতিষ্ঠান দারুল রাশাদ, না দারুল উলুম, এই মাদ্রাসা দাওরা হাদিস এবং মাস্টার্স যাকে বলা হয়,
এবং ইফতা বিভাগ, ফতোয়া বিভাগ, এত বড় বিশাল একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের স্বনামধন্য প্রিন্সিপাল, আপনারা শুনলে খুশি হবেন, আমি আর আমার এই বন্ধু একসাথে লেখাপড়া করছি গওহরডাঙ্গা। আলহামদুলিল্লাহ বললেন না? আমি তো জানতাম না যে এই রত্ন এখানে পড়ে আছে, এই ঝিনুক, এই মুক্তা এখানে পড়ে আছে, আমি জানতাম না। আমি আজকে সবে সদ্য জানলাম যে আমার এই বন্ধু এখানে পড়ে আছে। আপনাদের স্বনামধন্য সেই মানুষটি আমার ডাইন পাশে বসে আছেন, আমার আর একজন বন্ধু, আপনারা চিনেন শহীদুল ইসলাম গাজী। আমরা সবাই একই মাদ্রাসায় একই সাথে লেখাপড়া করেছি। আজকে এক একজন এক এক বিশাল বড় দায়িত্ব নিয়ে বসে আছি। যদি আজকে আমি প্রধান বক্তা, কিন্তু আমার দুই বন্ধু দুই পাশে, এরাও আজকে আমার সাথে প্রধান বক্তা। কি বলেন? রাগ করতেছেন? খারাপ লাগতেছে যে বেডার আনছে টাকা দিয়ে, দাওয়াত দিয়ে, বেডায় আবার হ্যাঁ দুইজনে বড়াই কিনলে না। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুত্বের ঋণ শোধ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুত্বের ঋণ শোধ করার জন্য আমার নবীর যে আল্লাহ হাবিব বলেছেন, বন্ধু বলেছেন, মাহবুব বলেছেন। পৃথিবীর কোন মানুষকে আল্লাহ মাহবুব বলেন নাই, হাবিব বলেন নাই। অনলি ওয়ান, একজন মানুষকে হাবিব বলেছেন, বন্ধু বলেছেন, সে হলো আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা দেখবেন প্রত্যেকটা নবীর কালেমার নেক্সটে নবী আছে, রাসূল নাই। ঠিক না বেঠিক? যেরকম আমি এক একজনের নবীর কালেমা পড়ি, আপনারা আমার সাথে পারলে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার বললেন না? আমি আবার পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইদ্রিস নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কিন্তু একজন নবীর নেক্সটের কালেমায় একটা আওয়াজ আছে, লা ইলাহা। কত আশা করে নবী মদিনায় ঘুমাইছে, উম্মতের মাফ কর মাওলা জমিনে। কত ভালো বাসো তুমি আমাকে, বুঝবো আমি মাফ করিলে উম্মতকে। ও মালিক, তুমি আমারে কত ভালোবাসো, এর আলামত বুঝবো যদি আমার গুনাহগার উম্মতকে মাফ করো গো। উম্মত আমার গুনাহগার গো জমিনে, উম্মতের মাফ করে দাও মাবুদ হে। এই আল্লাহু আকবার জোরে বলেন তো। তো যেই মানুষটা উম্মতের জন্য এখনো কাঁদে, যেই মানুষটা একটা মাত্র দেশে নামাজ পড়ানোর কারণে, ইমামতি করার কারণে ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে, সেটা আর কোনো দেশ নয়, সেটা হলো ফিলিস্তিন। আরো জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলেন তো। এই মুসলমানের বলা, যেই ফিলিস্তিনের জমিন থেকে আমার নবী ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে, ইচ্ছা করলে আমার বিশ্ব নবী বাইতুল্লাহর সামনে আল্লাহ দাঁড় করায় তাকে ইমামুল মুরসালিন বানাইতে পারতেন। দুনিয়ার সব নবীদেরকে মুক্তাদি বানায়া, শুনিয়া সব ফেরেশতাদেরকে মুক্তাদি বানায়া, আমার নবীকে ইমাম বানায়া যেই দেশে দাঁড় করাইয়া ইমামতি করিয়েছেন, ওই দেশটা তখন নাম ছিল শাম, এখন হলো ফিলিস্তিন। আজকে সেই ফিলিস্তিনের ভূখণ্ডে ওই বেজারমা
জারস, রোহিঙ্গা, খুনি, ডাকাত, বেজন্মাগুলি আমার মুসলমানদের রক্ত নিয়ে হেলে খেলা খেলছে। যদি আর একটা বাচ্চার দিকে বোমা দিয়ে আঘাত করা হয়, সারা পৃথিবী থেকে এই বেজন্মাগুলোকে বয়কট করা হবে। কাকে রাজি আছো? আল্লাহকে হাত দেখাও দাও। এই যুবক, এই যুবক, তোর মতো যুবক আজকে ফিলিস্তিনের যুবকরা বুঝে নিছে আমার ফিলিস্তিনের জন্য নামাজ 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত। কেন জানো? ওরা জানে এই ফিলিস্তিনে 5 ওয়াক্ত নামাজের ভিতরে একটা ওয়াক্ত থাকে জানাজার জন্য। ওরা 6 ওয়াক্ত নামাজ বানায় নিছে। শুধু আপনাদের দুটো পাও ধরে বলছি, কি অন্যায় করেছে বাচ্চাগুলি। আরে ভাইরে ডিস্টার্ব করা যাবে না রে। এই বসো, এই বাচ্চা নামো, এই বড় নাম। এই খামোশাই, এই ছেলা তুই সর, তুই পণ্ডিত বেশি। আল্লাহু আকবার বলেন তো। ডিস্টার্ব করা যাবে না, শুধু একসাথে বলতে হবে জমিনের মালিককে আল্লাহ আছে না? আছে। মনে রাখবেন টুমরো এই বেজন্মা ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে সর্বপ্রথম সমকামিতা জায়েজ ঘোষণা দিয়েছে। পুরুষে বিয়া, পুরুষের সাথে পুরুষের জেনা এই কওমে লুতের আবিষ্কৃত এই বেয়াদব, এই জারস, এই বেজন্মা ইসরায়েল। জীবন থাকতে এক বিন্দু মাত্র শরীরে, বিন্দু মাত্র এক ফোঁটা রক্ত থাকতে ইসরায়েলকে কোনো উপকার করতে রাজি নাই। রাজি আছেন না নাই? ইসরায়েল উপকার করবেন? জোরে কন। তাহলে যে সাবান কিনেন, কোকোলা কিনেন, হুইল পাউডার কিনেন, তোমার এই হুইল পাউডার বিক্রি করা পয়সা দিয়া, কোকোলার পয়সা দিয়া, স্প্রাইটের পয়সা দিয়া টাকা উপার্জন করে আমার মুসলমান, আমার নবীর কলিজার সেই বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাসের পাশে অন্তত ৩,৫০০ মতো নবী ঘুমিয়েছে। আরো জোরে বলতে হবে। এই মুসলমানের বলে, আপনি কি জানেন বাইতুল মুকাদ্দাস কাকে বলে? এক একটা থিংস আপনার মাথায় আমি ঢুকিয়ে দেই, যেন বাইতুল মুকাদ্দাসের প্রেম আপনার অন্তরে থাকে। মানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আমার গোপালগঞ্জের রত্ন, আমার ফরিদপুরের রত্ন, বঙ্গবন্ধু কন্যা, কলিজার থেকে দোয়া করি উনি ইসরায়েলের পক্ষ নেয় নাই। ছোট্ট দেশ, লাল সবুজের দেশ, লাল সবুজের পতাকা আমার এই ছোট্ট বাংলাদেশ, এই দেশের একটা প্রধানমন্ত্রী এমন সাহস দেখিয়েছে, সাহসের প্রশংসা করা উচিত। কেন জানেন? আমার তোমার পাশের দেশের দাদা মুদি, ওই মুদিও কিন্তু ইসরায়েলের পক্ষে। আস্তে কথা কইলে লুলা হইয়া মরবা। ওই মুদি ইসরায়েলের পক্ষে। চায় না উচিংকিম পাকা চি চি চি, এই হারামিটাও ইসরায়েলের পক্ষে। কথা বলে না কেন? আমেরিকা সাদা চামড়া কুত্তা, ওরাও আজকে ইসরায়েলের পক্ষে। ব্রিটেন যেই দেশে বিয়া নাই, বিয়ে করে বুড়া বয়সে 8টা-10টা কুত্তার বাচ্চার মতো ফুডাইয়া তারপরে বিয়ে করে, এই কুত্তাটাও ইসরায়েলের পক্ষে। কথা বলে না কেন? অস্ট্রেলিয়া ওদের পক্ষে। শুধু মুসলমানের পক্ষে আমার আল্লাহ ছাড়া কেউ নাই। কথা বলে না কেন? এতগুলা রাগা বওয়াল সব হলো ইসরায়েলের পক্ষে। তার ভিতরে আমার ছোট্ট লাল সবুজের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এর ভিতর দিয়া ছোট্ট একটা মানুষ হিসাবে, ছোট্ট একটা দেশ হিসাবে ডিক্লেয়ার দিয়েছে আমি ফিলিস্তিনের পক্ষে। এটা আপনি কি মনে করলেন? কি মনে করলেন আপনি এই কথাটাকে? এতগুলা দেশ যেগুলো ইসরায়েলকে সমর্থন দিয়েছে, সেখানে প্রধানমন্ত্রী বলছে আমি ফিলিস্তিন মুসলমান দেশ, আমি মুসলমানের পক্ষে। সেটা ভাবে নাই
সারা পৃথিবী থেকে হয়তো আমার এই বাংলাদেশকে বয়কট করতে পারে, এটা ভাবে নাই। সে ভেবেছে যেই দেশে আমার নবী গিয়েছেন, পৃথিবীর সব নবী যেই দেশে কদম লেগেছে, পৃথিবীতে একটা মাত্র দেশ পৃথিবীর সব নবীর কদম ওই দেশে পড়েছে, সেটা হলো ফিলিস্তিন। কথা বলে না কেন? পৃথিবীতে সমস্ত নবী একই টাইমে সব নবীর কদম লেগেছে, সেটার নাম ফিলিস্তিন। মেরাজের রাত্রে দুনিয়ার সব নবীকে আল্লাহ ওই জমিনে নামিয়েছে। কি মনে করলেন আপনি এখানেই শেষ না? এই দেশটার নাম যখন শাম ছিল, সিরিয়া শাম, তখন আমার নবী এই দেশে 12 বার গেছে ব্যবসায়ী নিয়ে। সুবহানাল্লাহ। বোর কাছে যাইয়ে কইও, এখানে বইয়ে কইবা, কইলে তো লস। তুমি সুবহানাল্লাহর আওয়াজ এখানে দিবা, এর অ্যাকশন যে পড়বে ফিলিস্তিনে। আল্লাহু আকবার বলেন তো দেখি। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে, আমি এক একটা নবীর নাম নিব, আপনি গলা ফাটে আল্লাহু আকবার বলবেন। আল্লাহ মহান যখন বলবেন, আপনার আওয়াজটা ফিলিস্তিনের জমিনে আল্লাহ পৌঁছাই দেবে ফেরেশতার দ্বারা। এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে আমার জাতির পিতা ইব্রাহিম। এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে নূহ নবী। এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে ইদ্রিস নবী। এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে আইয়ুব নবী। এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে জাকারিয়া নবী। এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে ইয়াহইয়া নবী। এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে মূসা নবী। এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে ইউনুস নবী। এই ফিলিস্তিনে জন্ম নিয়েছে তোমার মা, আমার মা, মা মারিয়াম। বাইতুল মুকাদ্দাসের ইমাম যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, শোনো আমার থেকে কোরআনে। যতগুলা মানুষ আল্লাহ কোরআনে হিরো বলে ডাক দিয়েছেন, কয়েকজনের স্যাম্পল আল্লাহ বর্ণনা করছেন সূরা আল ইমরানের মধ্যে। শোনেন কি বলে আল্লাহ, ইন্নাল্লাহ আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। যত মানুষকে আমি দামি হিসাবে ঘোষণা দিয়েছি, আমার কাছে দামি আদম, নূহ, ইব্রাহিম, তাদের মধ্যে আর একজনের নাম আমি লিস্টিতে লাগাই দিলাম, তার নাম ইমরান। নাম কি? তোমার খালতো ভাই ইমরান, চাচতো ভাই ইমরান। তুমি কি মনে করলা? যিনি 55 বছর বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। ক্যান্সার গুলার পিঠে খা দিতে ভাই, তুই বোরকা পড়ছিস কে? খোল। এই আওয়াজ করবেন না, এমনি মাথা মোটা গরম আছে, অনেক কষ্ট করে আইসি আজকে, সেই উত্তরবঙ্গের থেকে কষ্ট করে আইসি রে ভাই। চুপচাপ করে বয়ে দাও, ওয়াজ করতে দাও। আমার কানে আওয়াজ আসলে আমি ওয়াজ করতে পারি না। আলহামদুলিল্লাহ বলেন। যে আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার ফরিদপুরের গর্ব, যে সেক্রেটারি সাহেব, কি জানি নাম আপনার, আজিজুল হক বাদশা ভাই। আমি প্রোগ্রাম দিতে চাই নাই অনেক। আরে ভাই রাস্তা বন্ধ করে দেন তো, এই ক্যাট ক্যাট ব্যাট ব্যাট ভাল লাগে না। এমনি তো রোড ক্যান্সারের জায়গা, এটা আর এক দিক দিয়ে দেন রাস্তা। রাস্তা তো আসি, আমার শাশুড়ি রাস্তা কম করছেনি শেখ হাসিনা। বাবা, অলি গলি কোন জায়গায় একটা কাঁচা রাস্তা নাই মেয়ে, সবই চিংকিম পাকা, চি চি চি, সেরাত সেরাত করে গাড়ি চলে মেয়া, কোনো পিচ ডালাই ছাড়া কোনো রোড নাই। এরপরে বিডির খালি বক্তি থাও বক্তি থাও। আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশে আমি চলি, আমি জানি। আমি যে গোপালগঞ্জে জন্ম নিয়েছি, এই জন্য যে মাননীয় প্রধানমন্ত্রীর দালালি করতেছে, হে যে আমার টের একবারে চাউল দিছে, জীবনে একটাও আমার দেয় নাই। আমি যে তার দেশে জামাই, এর লেগে আমার চাইরে নাও জীবনে দেয় নাই। কিন্তু কেন বলি, যেটা সত্য কথা বলতে হবে, ঠিক না ভাই? ঠিক। এ দেখো ওয়াজ দেই, আর অটোওয়ালারা কি জোরে হরেন দেয়, তাই ধমকা দেয়, কি দেয় দেখো, মানে ওয়াট দেখছে ওয়াজ, মানে ও চিন্তা করছে টি টি মারতাছে, মানে চায় না মতো। ওই দেখ, ওকে তো না বাজাইলো পারে এই হরেনটা। ওখানে কি ভলান্টিয়ার নাই? দুই পাশে দুজন খারাপ, যে তোর চালাইতে হরেন দিবি তো তোর কান পট্টি গরম করে লাম। রাস্তা কি তোমার আমার নেই? রাস্তা তো গাড়ি চলার লেগেই। কিন্তু আর একটু শালীন ভাষায় বলে দাও, ভাই যে হরেন দিস না, একটা ওয়াজ চলতেছে। আলহামদুলিল্লাহ বলেন।
হরেন ভাই যারা আজ যাবেন গাড়িতে আমরা নিষেধ করবো না, কিন্তু আপনারা হরেনটা দিয়েন না। আমার ভাই আমার কষ্ট হয়। আল্লাহ জোরে কোন আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শয়তান গেছে গা, এখন আমার সাথে আওয়াজ দিবেন, এই জমিনের মালিক কে? তাহলে যেই দেশে এতগুলা নবীর জন্ম, ওই দেশটাই বেজরমা ইসরায়েল দখল করতে পারবে না। আপনার মনে কি বলে? ইনশাল্লাহ বলেন তো, মারহাবা বলেন তো, আল্লাহু আকবার বলেন তো। আমি প্রমাণ করে দেই এই ইসরায়েল কেন এই দেশটা দখল করতে চায়। আপনারা তো ইতিহাস জানেন না, অগো আসলে থিংস আপনারা জানেন না, কেন এই দেশটা দখল করে এত লোক কেউ অগো। এই যে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে যে রোহিঙ্গাকে জায়গা দিছে না 11 লাখ, ঠিক এইরকম মাত্র 70,000 ইহুদির বাচ্চা, কুত্তার বাচ্চা গো, এই ফিলিস্তিন ওই দেশের বাচ্চা আবি আব্দুল্লাহ হাসান। কারণ মুসলমান হলো দুইটা জিনিসের জায়গায় হলো দুর্বল, একটা হলো নারীর কাছে আর একটা হলো বাড়ির কাছে। সৌদি আরব দেখেন না, সৌদি যদি একটা ডাক দিত যে তেল বন্ধ করে দেবে, কারণ সৌদির তেল দিয়ে ইসরায়েল চলে, সৌদির তেল দিয়ে আমেরিকা চলে, সৌদির তেল দিয়ে রাশিয়া চলে। সৌদি আল্লাহ এমন সম্পদ দিছে, অগো জেট বিমান একবার চলবে না যুদ্ধের বিমান, যে সৌদি তেল বন্ধ করে দেয়। কুয়েত যদি তেল বন্ধ করে দেয়, ইসরায়েল 1 ঘন্টার ভিতরে স্তব্ধ হয়ে যাবে। কথা কন না কেন? সৌদি এখনো পর্যন্ত কোনো কথাই কয় না। ওরা কি করবে? 17-18টা করে বিয়ে করতেছে, খালি 7-8 30টা করে বিয়ে করছে। আর ওই যে মাথার মধ্যে বেরিয়ারটা পেছে, খালি এমনি টিপে, খালি রুমাল টিপে, খালি যে বোর আসলের মধ্যে রাত্রে ডুবে আর তেল বেচে পয়সা কামায়। ও যদি একটা হুঙ্কার দিত, সালমান, মোহাম্মদ বিন সালমান, জামার মুসলমান বাচ্চারা কি অপরাধ করেছে, মক্কার চাইতে এই বাক্কা শহরের চাইতে 3 গুণ নবী জন্ম নিয়েছে ফিলিস্তিনের জমিনে, যেই জমিনে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি খেতাব পেয়েছে। মুসলমানের প্রথম কিবলা ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। বাইতুল্লাহ বানিয়েছে ইসমাঈল আর ইব্রাহিম, আর বাইতুল মুকাদ্দাস বানিয়েছে ইসহাক আর ইয়াকুব। বাইতুল্লাহ 40 বছর পরে, বুখারীতে আসছে 40 বছর পরে বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পরে বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা ইব্রাহিম আলাইহিস সালামের ওসিয়ত ছিল, বাবা তোমার বড় ভাই ইসমাইল আর আমি বাইতুল্লাহ নির্মাণ করেছি, আমি শুধু বিটেটা তপ করে গেলাম, ইবাদত করে গেলাম এই জেরুজালেমে, এই ফিলিস্তিনে, এই শামে। আমি বাবা হয়তো এখন বৃদ্ধ হয়ে গেছি, আমি আর মসজিদ বানাবার সুযোগ আমার নাই, তুমি আর তোমার সন্তান মিলিয়া বাইতুল মুকাদ্দাস আকসা নামে একটা মসজিদ বানায়ও। আরো জোরে বলতে হবে, এটা বাইতুল মুকাদ্দাস, এটা কোনো খ্রিস্টানের বানানো নয়। ভারতের যে রাম বাবরি মসজিদ ভাঙা হলো, ওরা অজুহাত কি দিল? রিট আবেদন করলো যে আমাগো মসজিদের নিচে আমাগো রাম মন্দির আছে। এই খ্রিস্টান বেজরমার বাচ্চারা কয় এটা আমার যিশু মেরি, অর্থাৎ ওরা তো খোদা মানে 3 জন। কয়জন? জোরে কন, আরো জোরে। কয়জন? তোমার কয়জন? আস্তে কো, কিসের সাতার মুসলমান বোঝা শেষ। তোমার কয়জন? হারামিগো কয়জন? হ্যাঁ, 1 নম্বরে ওরা মেরি অর্থাৎ মারিয়ামকে বলে খোদার বউ। 2 নম্বরে ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর বেটা, আর আল্লাহকে বলে গড, অর্থাৎ গডের আগে মারিয়ামের কাছে আগে চায়। এই যে আল্লাহর বউ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জোরে কান মারহাবা, নাউজুবিল্লাহ বললেন না? লগো খোদা 3 জন, আমাগো কয়জন? হ্যাঁ, এরা দাঁড়ায় রয়েছে কয়জন মানুষ? এই ওরা 3 জন খোদা মানে ঈসা, মারিয়াম, আল্লাহ। এখন ওরা বলে এটা আমার ঈসা নবী আমাদের আল্লাহর বেটাই মসজিদ বানাইছে, এটা আমাদের পৈতৃক সম্পত্তি। হালাকি ঈসা নবীর
অন্তত 1700 বছর আগে একজন নবী আসছিলেন। 17 থেকে 1500 বছর আগে একজন নবী আসছিলেন, নাম তার সুলাইমান। নাম কি? জোরে কোন? শোনেন আল্লাহ কি বলে সুলাইমান সম্পর্কে কোরআনে, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী فضلنا على كثير من عباده المؤمنين وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون মারহাবা বললেন না? এই এটা আমাদের মুসলমানের পৈতৃক সম্পত্তি, এটা নবীদের বানানো বাইতুল্লাহ, এটা কোনো খ্রিস্টানের বানানো না। কত ঠিক না? ঠিক। ওরা এইটার জন্য এটা দখল করতে চায়। ওরা ফিলিস্তিনে মাত্র 2টা জিনিস ওরা চায়। কয়টা? তাকান এইদিকে। ফিলিস্তিনে সবচেয়ে 2টা জিনিস হলো মেন, যেই 2টা জিনিসকে ঘিরে আছে হামাস। 1 নম্বর বাইতুল মুকাদ্দাস, আল্লাহু আকবার বললেন না? 2 নম্বরে ওই কুয়াটা উরকুদ বিরিজলিক হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর কিরায় খাওয়ার পরে একটা কুয়া উরকুদ বিরিজলিক, আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুরমুরার আঘাতে একটা কুয়া আল্লাহ আবিষ্কৃত করেছিলেন, মুগতাসাল, যেখানে আইয়ুব আলাইহিস সালামকে নামায়া গোসল দিয়েছিল। ওয়া শারাব বারিদি ওয়া শারাব, যেখান থেকে, যেই কুয়ার থেকে ঠান্ডা পানি পান করে তার কিরা মুক্ত করেছিলেন, রোগ মুক্ত করেছিলেন। ওই কুয়াটা আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ এটা কি আমার জন্যই শুধু রোগ মুক্তি হইল, না কিয়ামত পর্যন্ত এটা রোগ মুক্তির কুয়া থাকবে? বীর আইয়ুব যেটাকে বলা হয়, ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া শাইতান বিনুসবি ওয়া আযাব। কোরআন তেলাওয়াত শুনে জোরে আওয়াজ দেন, ডায়াবেটিস থাকবো না। হেতানা মুরগির মতো বই দিছে বেটা। ও নবী, আমি একজন নবীর গল্প কই আপনার কাছে। ওয়াজকুর, আল্লাহ কইতেছে, আমি বর্ণনা করতেছি। ওয়াজকুর, আমি আপনার কাছে একটা নবীর কথা বলি। ওয়াজকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। নবী, আপনারা তো আবু জেহেল থাপ্পড় দিয়েছে, কষ্ট পাইছেন। এই আয়াতটা কেন নাযিল হলো? আইয়ুব নবীর ঘটনা কেন আল্লাহ শুনাইলেন? আমার নবী এক এক সময় এক এক কষ্ট আবু জেহেলের হাতের থেকে পাইয়া, মক্কাওয়ালাদের থেকে কষ্ট পাইয়া নবীর বুকের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতো। তখন আল্লাহ এক একটা ঘটনা বলে, কোরআন শরীফের এক একটা ঘটনা বলে আমার নবীর মনে সান্ত্বনা দিতেন, যেন আমার নবীর কষ্টটা দূর হয়ে যায়। মারহাবা বলেন তো। এ ভাই স্যান্ডেল আলা, এবারে ধরো, নাহলে কিন্তু আমি ওয়াজ করবো না। এবারে টান দিয়ে বসাও, দেও, জাতা দাও। কেন ধরে তুই যাবি গা, আধা ঘন্টা পরে তুই মাঝখানে বসিস মগা, তুই পিছনে খারাপি। এও গেলে কিন্তু আমি ওয়াজ করবো না, কয়ে দিছি। যাবে না তো? আমার দিক ঘুরা, ওরে ঘুরা ওইদিকে, ও কিন্তু এখন ওদিক চাই দিছি। ওঠা যাবে না, এখানে ওঠার কোনো সিস্টেম নাই আজকে, ইনশাল্লাহ বলেন। ওয়াজ বেশি সময় করব না, ওয়াজ করবো মাত্র আর আধা ঘন্টা, কারণ আমার বন্ধু যাইবো গা, কিন্তু আর যাইতে দেন যাইব না। মারহাবা বলেন। আলেমুল আমার পাশে থাকলে আমার খুব ভাল লাগে। আরে ভাই, আলেমুল আমার বক্তা যারা, আমরা তো আসলে ইলম কালাম কম, আর আমি তো হাফেজ না। আপনারা যারা হাফেজ আছেন, আসলে আমি তো হাফেজ না। আর হাফেজ হবো কেমনে? মাদ্রাসায় ভর্তি হওয়ার সাথে সাথে মা গেছে মরে, কিরাত খানাই তো পড়ি নাই আমি, লেখাপড়াই তো হওয়ার কথা না আমার জীবনে। এই যেই মাদ্রাসা আমি লেখাপড়া করছি, কোটালীপাড়া হিরণ মাদ্রাসায়, ওই মাদ্রাসায় এমন টিনের বেড়া ছিল, এই শীতের কালে বাতাস এই দিক দিয়ে ঢুকতো, দিক দিয়ে বাইরে যেত, খেতা ভিজা, রাত্রে ঘুমাইতে পারতাম না। কত কষ্ট করছি বাবা,
এই মাদ্রাসার ছেলেগুলা টাইলস করা রুমের মধ্যে লেখাপড়া করে। হে মাদ্রাসার তলবে আলিম বাবাজিরা রে বাবা, গতকালকে যেখানে ওয়াজ করছি ওটাও হেফজখানা, এতিমখানা মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা। অন্তত 50,000-এর উপরে মানুষ ছিল গো বাবা। ওই 50,000 মানুষের মধ্যে কেঁদে কেঁদে বলেছিলাম, ও তালবে আলিম বাবাজিরা রে, তোমরা তো আজকে টাইলস করা মাদ্রাসায় লেখাপড়া করো, আর তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক ছিল না। আমার মনে পড়ে আব্দুল্লাহ সাহেব, আপনি হয়তো আমার জালালাইন শরীফের থেকে গৌহারডাঙ্গা পেয়েছেন। আমরা দুই বন্ধু যখন লেখাপড়া গৌহারডাঙ্গা করি তখন তো বাবা আমি অনেক বড়, ও অনেক বড়। আমি যখন 12 বছর 13 বছরের সন্তান, তখন থেকেই তো আমি মাদ্রাসায় পড়ি, বালে ঘর আগের থেকেই। আমি যখন কিরাতখানায় বাবা 6 থেকে 7 মাস পড়ি, কিরাতখানা বাবা আমি কোরবানির পরে ভর্তি হইলাম। রমজানের আগে আমি জামাতখানায় চলিয়া গেলাম, হেফজখানায় পড়ার সময় নাই। যখন আমি আজদমে পরীক্ষা দিতে যাই, পরীক্ষার হলের মধ্যে খবর যায় আমার মা নাই। কত দুঃখ লয়া চলি জমিনে, কোথায় গেলে পাবো আমি মায়ের। আজকে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা নিজের অর্থায়নে কেরানীগঞ্জ বানাইছি, দেখে আসবেন। হ্যাঁ, মিরপুরের 12 নম্বর, 10 নম্বর, 1 নম্বর, 14 নম্বর, 13 নম্বরের বাইরে ইলিয়াসুর রহমান জেহাদির ওয়াজ শোনার জন্য তোমরা হাজার হাজার মানুষ আসো। ইউটিউবে আমার বয়ান শুনে অনেক মা কান্দে গো, কিন্তু ইলিয়াসের মা 12 বছর বয়সে যখন ছেড়ে দিয়া বিদায় নিয়ে চলিয়া যায় গো, কত দেশ বিদেশে ঘুরছি মায়ের আদরের জন্য, কোন জায়গায় আমার মায়ের আদর কোনোদিন পাই নাই। আমাদের গোপালগঞ্জ ফরিদপুরে একটা ভাষা আছে, ছোট্টকালে যাদের মরে মা তাদের কষ্ট আর কোনোদিনও যায় না। আল্লাহ যে আমাকে এই পজিশনে আনবে আমি কোনোদিনও কল্পনা করি নাই। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহু আকবার বলতে পারেন না? শুধু আপনাদের খেদমত আমি একটা আরজ করব, বিশেষ করে আমার তালবে আলিম বাবাজিরা, তোমরা যারা লেখাপড়া করো, আমাদের জীবনটা অনেক কষ্টের, তোমরা জানো না। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 570 সাবান দিয়া, লম্বা লম্বা সাবান অর্ধেক কাইটা গোসল করছি, আর অর্ধেক দিয়ে কাপড় চোপড় ধুইছি। আমার ক্লাস ফ্রেন্ড যারা ছিল, কেরাতখানে একসাথে বসছি, কোটালিপাড়া, এক ক্লাসে 12 জন ছিলাম, 12 জন মস্ক করাইতাম। এই মস্কের ভিতর দিয়া 12 দিন পরে আমার 100 গ্রাম কেরাসিন তেল কেনার ভাগে আসতো, যে 12 দিনের মাথায় যেয়ে আমি 100 গ্রাম কিনবো, ওইটা দিয়ে আবার চলবো। ও বাবা, এমন একটা টাইম আসছে যে আমার পকেটে 100 গ্রাম তেল কেনার মতো পয়সা আমার কাছে ছিল না। আমার বন্ধু বান্ধব আমারে কয়, যারা আমার কাছে ছিল, আরে নিমু না আমাকে হেরিকেনে, তখন তার কারেন্ট ছিল না, হেরিকেনে আরে নিমু না, কে ও পয়সা দিতে পারে না। আবার কিন্তু সেই কথাগুলো মনে পড়ে। আজকে আমি ইলিয়াসুর রহমান জেহাদি, আমার মাদ্রাসায় 200-র উপরে ছাত্র, আমি কাউকে বলি না আমার 1 বস্তা চাউল দেন, 100টা টাকা দেন আমার মাদ্রাসায়, আমার রক্ত পানি করা পয়সা দিয়ে আমি মাদ্রাসা চালাই। আল্লাহু আকবার বলতে পারো না? আমি আমার বাড়ি ভাড়া দিয়ে মাদ্রাসা চালাই। কোন কুতুবরে বলি না তুমি আমার একটা টাকা দাও, ইচ্ছা করে দিলে নেই, নলে নেই না, তোমার কেতানের টাইম আমার নাই। 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ মসজিদ বানাইছি, কাউরে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। যখন বালিশটা মাথায় দিয়ে ঘুমাইতে যাই, তখন মনে পড়ে, ইলিয়াস রে, তুই তো সেই ইলিয়াস যে 100 গ্রাম কেরাসিন তেল তুই কিনে দিতে পারোস নাই,
তোর বন্ধুরা তোর বাইর করে দিছিল। আমি তখন হুজুরের কাছে বলছিলাম, হুজুর আমার আর আমার পড়তে নিব না, আমি তেল কিনে দিতে পারি না এই সপ্তাহে। হুজুর বলে ঠিক আছে তুই আমার হেরিকেনে পড়বি। আমি সেই ইলিয়াস, আমি আমার এই ওস্তাদের ওই হেরিকেনে পড়ছিলাম বিদায় আমার ওস্তাদ এখনো বেঁচে আছে, কেরাতখানার ওস্তাদ আমার কেরানীগঞ্জ থাকে। আমি প্রতি মাসে মাসে আমার এই ওস্তাদের টাকা দিই। আমার ওস্তাদ জানে না এটা কি জন্য দেই। আমি আমার ওস্তাদের ঋণ তো কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু আমি আল্লাহকে বলি, আল্লাহ আবার ওস্তাদ আবার 2 মাস তার হেরিকেনে আবার পড়তে দিছে, মস্ক করতে দিছে। আমি সেই ইলিয়াস। এই যে বড় বড় হস্তি দেখো, মাদ্রাসার মুহাদ্দিস, বড় বড় শাইখুল হাদিস, এদের জীবনের ব্যাকগ্রাউন্ড খুলে দেখো, এদের জীবনটা তো কষ্টের, এত কষ্টের তুমি কল্পনা করতে পারবে না। কষ্ট ছাড়া জীবনে বড় হওয়া যায় না, কথা বলে না কেন? এই মসজিদের অনেক কমিটি আছে, খোঁজ লয়ে দেখো। এখন হয়তো বাড়ির মালিক, গাড়ির মালিক, এমন একটা সময় ছিল মা চাউল বেইছে তারে পরীক্ষার ফি দিছে, তার পরীক্ষার ফি দিছে, তারে ঢাকায় আসার চাকরি দেওয়ার জন্য তার বাবা পরের জমিতে কামলা দিয়া তার চাকরি দিছে। আজকে সেই বাবা কবরে ঘুমাই রইছে, বাড়ির মালিক গাড়ির মালিক হইয়া বাবা বাইরে ভুলে গেছি। যে বাবা মায়েরে ভুলে যায় ও আল্লাহরও ভুলে যায়, কথা বলো না কেন? আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন ওয়াহাবনা আহলাহু মিসলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব, আইয়ুব আলাইহিস সালামকে যখন আবার সংসদ ফিরিয়ে দিলেন, রাজত্ব ফিরিয়ে দিলেন, 18 বছর পরে সন্তান ফিরিয়ে দিলেন, আহলাহু মিসলাহুম মাহুম, যা চাইছিল তার চাইতে বেশি দিয়েছে আমার আল্লাহ আইয়ুবরে। তখন আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করছিলেন, আইয়ুব তুই যে 18 বছর কিরাই খাইছিল, ওই সময়ের জিন্দিগিটা তোর ভালো না? এখন আবার বাদশাহী ফিরাই দিলাম, 32 বছরের যুবক বানাই দিলাম, তোর বউ রাহিমারে 20 বছরের মাইয়া বানাই দিলাম, ওই জিন্দিগিটা ভালো? আইয়ুব আলাইহিস সালাম বলে, মালিক রে, আমার ওই কিরাই খাওয়া জিন্দিগিটাই ভালো। আপনাকে কষ্ট হয়ে গেছে, শেষ করে দেই, 1 ঘন্টা তো হয়ে গেছে। হ্যাঁ আওয়াজ দেন না কে? মারহাবা কোন তো? আল্লাহ আমার ওই কিরাই খাওয়া 18 বছর জিন্দিগিটাই ভালো। কয় কে? কয় তখন একটা সেকেন্ডের জন্য তোমারে ভুলি নাই, একটা সেকেন্ডের জন্য আমার জেকের এই জবান থেকে বন্ধ হয় নাই। আর এখন আবার বাদশাহী রাজত্ব পাইয়া মাঝে মাঝে শয়তানদের আঁকড়ায় পড়ে এই যে ফাসেক ফুজ্জার ইহুদি, এই যে ইহুদি জারস, আইয়ুব আলাইহিস সালামকে এমন জ্বালান জ্বালাইতো, তার ইবাদতে বাধা দিত, এই জারস গুলা আজকে তারা 2টা জিনিস দখল করতে চায়। আওয়াজ দিও, একটা হলো বাইতুল মুকাদ্দাস, আর একটা হলো ওই কুয়া, যেই কুয়ার পানি খেয়ে গোসল করে 18 বছরের কিড়া আল্লাহ দূর করে দিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুরমুরার আঘাতে যেই কুয়ার আবিষ্কার হয়েছিল, এখনো পর্যন্ত এই কুয়ার পানি জাররা পরিমাণ কমে নাই। পৃথিবীতে 4টা কুয়ার পানি কোনোদিন কমবে না। কয়টা? জোরে কন, আরো জোরে, কয়টা? 4টা কুয়া। 1 নম্বরে জমজম কুয়ার পানি, কিয়ামত পর্যন্ত জাররা পরিমাণ কমবে না। 2 নম্বরে আমার নবীর হাতের ইশারা দিয়ে বীরে রুহা, যেটাকে বলা হয় বীরে রুহা, বদরে যাইবার সময় এই কুয়াটা বাজে। মারহাবা বলে। এই কুয়ার পানি আমি গুনাহগার এই বছর খাইয়েছি। এই চেহারা দেখো না, প্রতিদিন ঘুম মারার পরে কি টল টল। এই যে আলেম উলামা হজে গেলে এই কুয়ার পানি খাইয়া হে, জমজমেরটাও খায়, আমার নবীর মুজিজার পানিও খায়। আমি আর ওয়াজি করব না। আল্লাহ যারা সুবহানাল্লাহ জোরে কবে, ওই কুয়ার পানি না খায় কবরে ডাক দিবা না। ও এবার লোভ পাইছেন না? রেডি রেডি? 4টা কুয়ার কয়টা পাইলেন? জোরে কন, আরো জোরে। জোর হলো না, আরো জোরে, আরো জোরে। জমজম, বীরে রুহা,
মারহাবা বলেন। 3 নম্বরে হলো সেই কুয়াটা, যেই কুয়ার থেকে আল্লাহর পয়গম্বর মূসা তার বিবি সবুরাকে সহ তার 2 শালী সহ ছাগল বেড়া বকরিরে পানি পান করাইতো। কিয়ামত পর্যন্ত যাররা পরিমাণ পানি এই কুয়ার থেকে কমবে না। 4 নম্বর, ওই কুয়ার পানি উরকুদবিরে জিলিক, যেটা আইয়ুব আলাইহিস সালামের পায়ের গুরবুরা হয়েছিল, এই কুয়াটা হলো এই গাজার মধ্যে। এই বদমাইশ, এই বেজরমা, এই 2টা জিনিস ওরা দখল করতে চায় যে ওই কুয়া যদি আমরা দখল করতে পারি আমাদের রোগ বালাই থাকবো না। এই গাজার মধ্যে ওরা 5 লক্ষ সেনা মোতায়েন করছে গাজাকে দখল করার জন্য। মুসলমান মাত্র 5,000, ওরা 5 লাখ। মুসলমান কত? আস্তে কত কবে না কত? এই আমার আল্লাহ দুর্বল থেকে সবল বানায়, ঠিক না ঠিক? প্রত্যেকটা যুদ্ধে মুসলমান ছিল দুর্বল। বদরের যুদ্ধে মুসলমান ছিল মাত্র 313, ওরা ছিল 1000। উহুদের মাটি ওরা ছিল 1000, মুসলমান ছিল মাত্র 700। এই রাখো তাকবীর, পরে রাখো তাকবীর দেবার মওকা বুঝে আল্লাহ দুর্বল থেকে সবল বানাইছে। প্রমাণ হয়ে গেছে। ওরা 5 লাখ সৈন্য মোতায়েন করছে গাজাকে দখল করতে। পাখির মতো গুলি করে মারতেছে, বাড়িঘর গুলো উড়াইয়া দিচ্ছে। আর গাজার মুসলমান, গাজার মা বোনরা বোরকা পরে ঘুমায়, কারণ যদি শহীদ হয়ে যায় এই বেজাতিরা কুত্তার বাচ্চারা যেন আমাদের বডিটা দেখতে না পারে, দেখতে না পারে, দেখতে না পারে। এই দেশ কেমনে দখল করবি তোরা? তোগো বৌরা চলে ল্যাংটা, অস্ট্রেলিয়ান গরু কুত্তা বিলের মতো। আর আমার গাজার মায়েরা চলে বোরকা পরে, ঘুমায় বোরকা পরে, হাত মোজা পা মোজা পরে। যদি বোমার আঘাতে মারা যায় যেন কুত্তা বাহিনী আমাদের লাশ ধরবে, তার চেহারাটা দেখতে না পারে। কি মনে করলেন আপনি? এবং গাজার মহিলারা এত শক্ত ইমানের দিক দিয়ে ফাতেমার মতো বাচ্চাগুলারে দুধ খাওয়ায় সকালবেলা, এই নিয়ত করে তোদেরকে দুধ খাওয়ায় বড় করতাছি, তোরা বড় হইয়া ওই ইসরায়েল কুত্তা বাহিনীর খতম করবি। কি মনে করেন আপনি? এই কয়েকদিন আগে গাজার মধ্যে ঢুকে পড়েছিল, এই যে 3-4 দিন আগে এই কুত্তা বাহিনী এমন মাইট দিছে, এমন মাইট দিছে, মাইরের চোটে ওদের ইতিহাসে নাই। স্বাধীনতার পরে, ইসরায়েলের স্বাধীনতার পরে ইতিহাসে নাই যে এত পরিমাণ লাশ ওকে ফেলাইছে। কারণ ওই জাতির সাথে কেমনে পারবে যারা মৃত্যুকে পকেটে নিছে? ওরা গুলি নিয়ে, ট্যাং নিয়ে ঢোকে, আর মুসলমান পাথর হাতে করে ঢোকে। ওকে গুলির সামনে পাথর হাতে করে নারাই তাকবীর দিয়ে ওকে গুলির সামনে বুক পাতায় দেয়। পারবে কেমনে? শুধু আমার সাথে বলেন, এই জমিনের মালিককে। এই পৃথিবীতে সবল থেকে আল্লাহ দুর্বল করে নাই, বরঞ্চ দুর্বল থেকে সবল করছে। জোরে কর, আরো জোরে। বীর রুহা, আমি গুনাহগার, এইবার রমজানে পানি খেয়ে আসছে অনেক কষ্টে। বীর শেফা, পানি খেয়ে আসছি, পানি ডিরাম্বরি লইয়া হয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? আর মাত্র 8-10 মিনিট কথা কম চললে ভালো না ভাই? চলবে? হ্যাঁ, মারহাবা কোন? আল্লাহু আকবার বলেন। এই কুয়াটারে তোরা দখল করতে চাস, এটা তো আমাকে মুসলমানের কুয়া। তোরা এটারে তদারকি করবি, তোরা পানি খাবি, এটা কোনোদিন ভাবিস না। এটা গাজার মুসলমানের জন্য ফরজ। আইয়ুব আলাইহিস সালাম, আর আল্লাহ রে ভাই, বিপদে পড়লে সবাই চামচি গায়ে হাতির লাত্তি মারে। কথা কর না গায়ে? এই গাজা স্বাধীন করলো আইয়ুব আলাইহিস সালাম, এই গাজা স্বাধীন করলো সুলাইমান আলাইহিস সালাম। এই বাইতুল মুকাদ্দাসের ফাউন্ডেশন 6.5 কিলোমিটার জায়গা স্বর্ণ দিয়া বানাইলেন নবী সুলাইমান। আল্লাহু আকবার বললেন না? বাইতুল মুকাদ্দাসের সীমা রেখা হলো 6.5 কিলোমিটার,
আইয়ুব আলাইহিস সালাম জিনদেরকে বললেন, জিনের রাজার নাম ছিল ইফরিত। কি নাম? ওয়াকালা ইফরিতুম মিনাল জিন। বানানো কথা আমি বলি না, কারণ আমার দিকে আজরাইল গুলো তাকাই থাকে। এই যে দেন না চোখ আমার দুইটা, আর কয়টা চাই রয়েছে আমার দিক তাই দেন। এই বাটপার গুলো এমন হারামির হারামি। এই অগজন্য আজকে মামুন হক জেলে, অগজন্য মিজানুর রহমানের দেশ ছাড়ছে, অগজন্য আজকে ছোট্ট আমাদের কলিজার টুকরা রফিকুল ইসলাম মাদানি, যারা একটা থাবুর দিলে 3 দিন ঘুরে, এই বেটারে 3 বছর জেল খাটাইলো। কথা কর না কে? এই মিডিয়া যদি না হইতো, ওই যে কইছে মানি না প্রধানমন্ত্রী, মানি না প্রেসিডেন্ট, যদি আল্লাহরে না মানে, এই ঢুক না কইয়া ও কাটিং করছে মানি না প্রধানমন্ত্রী। এটা শুনলে তো প্রধানমন্ত্রী ওরে গরম ডিম দিবেই, যে আমার দেশে থাই আমারে মানবি না, মানে মগার পর মগা। কথা কর না কে? কিন্তু ওই যে পরের টুক যে কিনলেগা মানি না, ওইটা সারে নাই। কথা কর না কে? ওই যে নামাজ পড়া লাগবে না, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের কাছেও যাইও না, তো কোরআনেরই কথা। লা তাকরাবুস সালাহ, নামাজের কাছেও যাইও না, এটা কার কথা? নামাজ পড়া তো দূরের কথা, কাছেও যাবা না, আল্লাহ কইছে। কিন্তু পরের টুক যাতে ও আনতুম সুকারা, মদ খাইয়া। কথা কর না কেন? লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোরা মদ্যপান অবস্থায়, গাঁজা খাওয়ার অবস্থায়, এই যে ইয়াবা খাওয়ার অবস্থায় নামাজের কাছেও যাইস না, আল্লাহ তাই কইছে। হালাকে পীর যেগুলা বন্ড আছে না, আরে আমার বাবা ভালো, বাবা দেখতে কি সুন্দর, বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর, বাবারে। এই বন্ডগুলা কয় নামাজ পড়ার কথা কোন জায়গায় নাই, মোল্লা রাজা কয় মসজিদে, ওরা দাওয়াত খাওয়ার লেগে পাম দেয়। হারামি গাঞ্জাখোর, তুই কোরআন শরীফ বুঝোস? লা তাকরাবুস সালাহ তো ঠিক আছে, তোরা নামাজ তো পড়া তো দূরের কথা, কাছেও যাবি না। ওই পরের টুকার লেহে নাই আর উড়ায় নাই ওর বোর মধ্যে। ও আনতুম সুকারা দেয় কি? লা তাকরাবুস সালাহ, পৃষ্ঠা নাম্বার এত, আয়াত নাম্বার এত, সূরা নাম্বার এত দিয়া আপনার আমার মতো সহসল মানুষ তো ওরে আল্লাহ, কোরআন শরীফ ঠিকই কইছে লা তাকরাবুস সালাহ, নামাজের কাছেও যায় না। তাহলে ও আমাকে মসজিদের ইমাম তো বড় বড় লোক বাবা নামাজ সরাত অন্য বন্ধ না, ও মগার ভমগা, তোর দাওয়া তো খাওয়াবো না, আমি নামাজও পড়বো না। কথা কর না কে? জোরে কর, আরো জোরে। আপনি দেখলে তো এই কথা কবেন যে কোরআন শরীফ পৃষ্ঠা নাম্বার, আয়াত নাম্বার, লাইন নাম্বার দিয়ে দিছে আমার পীর সাহেবে। আপনি তো গেলেন গুমরাইয়া, কিন্তু পরের টুকটার আপনি জানেন না, আপনি তার হাফেজ না, আলেমও না। ও আনতুম সুকারা, মদ্যপান নেশাগ্রস্ত অবস্থায় যায়ও না, ওইটুক না পড়ে আপনি গেলেন জাহান্নামে। কথা ঠিক না বেঠিক? এমন পীর আছে না নাই? অনেক পীর আছে দেখবেন কয় নামাজ লাগেই না। এই হারাম জাদারে যেখানে পাবেন ওখানে কুত্তার মতো গাইরা লাবেন মাইরা। রাজি আসো না নাই? যারা কয় নামাজ লাগে না, এটা মানুষ না, ও কুত্তা। কষ্ট হইতেছে? ওকে আমি তারপর ওয়াজ করব। রেডি? রেডি? তাহলে নামাজ লাগবে কি লাগবে না? লাগবে। জোরে কন, লাগবে। লাগবে? লাগবে না? লাগবে। যে কয় লাগবে না, পরে জুতার বাড়ি দিয়ে সারা সারবো না। রেডি? মারহাবা বলেন। বাজান এবার আমার দিকে তাকান। নবী সুলাইমান বলে দিলেন ইফরিতকে, ইফরিতুম মিনাল জিন। ইফরিত বলতো ভূমধ্য সাগরে কয় কিলোমিটার স্বর্ণের খনি আছে। ইফরিত বলে দিল বস, আমরা তো ডুবারু বাহিনী, জেন জাতি, পৃথিবীর কোন জায়গায় স্বর্ণের খনি আছে সব আমরা জানি, কারণ আমাদের বাড়ি ঘরগুলো আমরা স্বর্ণ দিয়ে বানিয়েছি। আপনার বিবিরা স্বর্ণে হাতে শখ করে পড়ে, আর আমরা স্বর্ণের প্লেটে খাই, স্বর্ণ দিয়া বাড়ি বানাই, কারণ আমরা জানি স্বর্ণের খনিগুলো পৃথিবীর কোন কোন দেশে আছে। আর মনে রাখবেন, পুরা জাহান্নামের ছাদটা আমার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। পৃথিবীর সমস্ত পাহাড়ের নিচে স্বর্ণ খনিগুলা 6 কিলোমিটার 10 কিলোমিটার স্বর্ণের খনি। উহুদ পাহাড়টা বাজান 14 কিলোমিটার লম্বা। বৈজ্ঞানিকরা নিজেরা দেখছে উহুদ পাহাড়ের তলদেশে পুরাটাই স্বর্ণের খনি। জোরে 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 জোরে। ইফরিত জি বস,
দেখতো স্বর্ণ কোথায় আছে? কয় কি করবেন? আমি বাইতুল মুকাদ্দাস বানামু। কারণ আমি কখন মরে যাই জানি না। এটা আমার বাবা ইব্রাহিমের ওসিয়াত ছিল, তার সন্তান ইসহাকের ওসিয়াত ছিল, তার ছেলে ইয়াকুবের ওসিয়াত ছিল। এরপর ইউসুফ আলাইহিস সালাম এই মিশর থেকে যাইয়া এই মসজিদটার এত সুন্দর করছে, আমি তাদের চাইতে আরো সুন্দর করব। আমি পুরা 6 কিলোমিটার হেরেমটা আমি স্বর্ণ দিয়ে পাকা করব। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কয় এক বাড়ি ঘর তুমি চিনো। এ বেজরমার বাচ্চারা, তোরা যে বলো সেটা আমাগো মসজিদ, এটা আমার মুসলমান নবীর মসজিদ, তোকে বাপদাদার মসজিদ না। ঠিক না? ঠিক। এটা বাবরি মসজিদ ভাবিস না, এটা আমার আল্লাহর ঘর। আমার আল্লাহর ঘর দখল করতে আসবি, প্রত্যেকটা কুত্তারে গাইয়া ফেলবো, গাইয়া ফেলবো। কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। বাতাসটা বন্ধ হলো। মারহাবা বলেন। এই একটা তাকবীর হিগাই দেই মিয়া, খালি আমতাজ ওই পুরানা তাকবীর এখন বাদ দাও। আমি দেই, হ্যাঁ রেডি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, মিরপুরের মুসলিম, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরাইল ইসরাইল, ধ্বংস হোক নিপাত যাক, ধ্বংস হোক নিপাত যাক, জোরে ধ্বংস হোক নিপাত যাক। নারায়ে তাকবীর। আরে ভাই রে, তাকবীর দেওয়ার একটা মস্ক আছে। আমি গওহরডাঙ্গা মাদ্রাসার মাহফিলে নাহাবিমিরের বছর থেকে নিয়ে জালালাইন পর্যন্ত তাকবীর দিতাম ওয়াজে। তোমরা আর কয়টা মানুষ? এর 100 গুণ না 1000 গুণ বেশি গওহরডাঙ্গা মাদ্রাসার মাহফিলে হয়। ওই লক্ষ জনতার সামনে তাকবীর দিয়ে পুরো কাঁপা হালাইতাম। এমনি কি হইছি নি বেড়া? মারহাবা বলতে পারেন না? তাকবীরটা হিজলা বিডিগো মতো তাকবীর দিবি বেটা, মাথা খাড়া করে ওমরের মতো। মারহাবা বলেন। এফরিত জি বস। আরব সাগরে কত কিলোমিটার স্বর্ণের খনি আছে আমাকে বলে দে বস। আরব সাগরে আমার জানা মতে অন্তত 100 কিলোমিটারের মতো স্বর্ণের খনি আছে। আমারে কয়েক হাজার টন স্বর্ণ উঠে দে, আমি আর ওয়াজি করব না। وقال عفريت من الجن, এখানে শেষ না। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। আমার সুলাইমান যা বলবে, আল্লাহ কোরআনে কি বলে শোনেন। وحشر আমার সুলাইমানের বাহিনী ছিল 3টা। কয়টা? জোরে কোন? 3টা। وحشر لسليمان جنوده, জুনুদু মানে দল, তার বাহিনী। জুনুদু মিনাল জিন, জিন জাতি ছিল তার নৌবাহিনী। ওয়াল ইনস, স্থল বাহিনী। অত্তৈর, বিমান বাহিনী। খুলে দাও রে ভাই, বল নাই। কষ্ট হইতেছে? আর মাত্র 5টা মিনিট কথা বলবো। সারা রাত বয়ে থাকবা? টাটকা বুয়া কথা। তুমি বয়ে থাকবা না, আমিও বয়ে থাকবো না। তবে একটা কথা বলে দিয়ে যায়, যতটুকু সময় শুনবো দিলের কানে শুনবো, আমার দিক তাকায় থাকবো ইনশা ইনশা। তাহলে বলে আমার দিক তাকাইলে লাভ না লস? এই যে এত বড় মুহাদ্দিস বয়ে রয়েছে বেটা, যার হাজার হাজার ছাত্র জন্ম দেয়, কথা কর না গায়ে, তাকেও কাছতে পড়ালেখা করে, আমার কাছতে পড়ালেখা করে আমাদের মতো বক্তা জন্ম নিচ্ছে, বড় বড় খতিব জন্ম নিচ্ছে, অনেকে বড় বড় পুলিশের অফিসার হয়ে যাইতেছে। আমাকে দাম নাই? মসজিদের ইমামরা দামই দেয় না। এই কমিটি কেরম আমি জানি না। মসজিদের ইমামরা আর বাবা মনে করে হার বাড়ির দারোয়ান, এরম আছে না নাই? তোরে ফাটায় হালামু মগার মগা, তোরে মাইরা তোরে আগা মুতায় দিমু, তোর বাপের মসজিদ দি বাট পার। কথা কর না কেন? আছে না এরকম?
মসজিদের ইমামরা সভাপতি বিকালবেলা চাকরি খায়, সকালবেলা সেক্রেটারি জোড়া দেয়, এমন আছে না? তবে আলহামদুলিল্লাহ মিরপুরের ভিতরে অনেক কমিটি ভালো আছে, যেরকম আমার মসজিদের কমিটি আলহামদুলিল্লাহ আমার সাথে কোনোদিন একটা বেয়াদবমূলক আচরণ করে নাই। আমি সব জায়গায় তাদের প্রশংসা করি, আলহামদুলিল্লাহ বলতে পারে না? এবং আমার কলিজার স্পন্দন ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব আমাকে এত ভালোবাসে যেটা কল্পনার বাইরে। এই যে আদব ওয়ালা জিন্দিগি যার অন্তরে পয়দা হবে, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, জালেমকে সম্মান করলো আমার নবী বলে সেজন্য আমি নবীরে সম্মান করলো। জালেমকে সালাম দিল, মানে হাব্বা আলিমান কান্নামা হাব্বানি, জালেমকে ভালোবাসতো সে আমি নবীরে ভালোবাসলো। কি মনে করেন একজন আলেম রে? সারা দুনিয়ার নবীরে সিরিনা আলেম, যেরকম মারহাবা। নবী নিজে বলেছে আনা বুইস্তু মুআল্লিম, আমি সারা দুনিয়ার মানুষের উস্তাদ, আমি সারা দুনিয়ার ইমামের ইমাম। আমার নবী ছিলেন ইমাম, আমরাও ইমাম, ঠিক না বে ঠিক? আমার নবী ছিলেন খতিব, আমিও খতিব। আমার নবী হলো আমার সভাপতি, আর দুনিয়া সব ইমামের সভাপতি আমার নবী। যদি আমার নবীর মুক্তাদির, আমার নবীর, আমরা তো নবীর ওয়ারেস, যদি একবার নবীর কাছে বইলে দিই নবী গো আপনিও খতিব ছিলেন আমিও খতিব ছিলাম, আমার কমিটি আমার জ্বালায়, নবী যদি খালি আল্লাহ রেখে আল্লাহর একটি ট্যাবলেট বাড়াই দাও তো, বেশি দিন লাগবে না, 1 সপ্তাহ পরে আপনি স্টক করে কতক্ষণ না কেন গাল সেগায় মাগায় করেন কুদ্দুস আমার আর টাইম নাই রে, আমার গরম ডিম পিছন দিক ঢুকে গেছে রে বাবা, আমার তুই তাড়াতাড়ি বলতে হবে কথা লেগে যাবে বাবা। তখন বুঝবা ইমাম কি জিনিস। কতক্ষণ না কেন? আর মাত্র 5 মিনিট কথা বল। রেডি রেডি? এই ফ্রিদ জি বস, স্বর্ণ উড়া একদিনের ভিতরে 1000 টন স্বর্ণ। বস স্বর্ণের ইটা বানাবো, সাইজ কি? আমাদের দেশের স্বর্ণের, আমাদের দেশের ইটার সাইজ কত? 10 ইঞ্চি, 8 ইঞ্চি, উপরে গেলে 12 ইঞ্চি, তাই না? আর সুলাইমান নবী লম্বা ছিলেন 19 হাত। আমি আর ওয়াজি করব না, হইব না, এই আওয়াজ হওয়া যাবে না। এই জন্য দেখবেন বাইতুল মুকাদ্দাস কত উঁচা। এই যে বাইতুল্লাহ আল্লাহর ঘরটা এত উঁচা কে? ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা ছিলেন 22 হাত। ইব্রাহিমের বানানো কাঠামো, যদিও এখন হাজ্জাজ ইবনে ইউসুফ বানাইছে, এই যে যেটা দেখেন এইটা ওই ইব্রাহিম আলাইহিস সালাম যেই তরিকায় বানাইছে ঠিক এইভাবে হাজ্জাজ বিন ইউসুফই বানাইছে। এটা দেখলে বোঝা যায় কত লম্বা ছিলেন নবীরা। কষ্ট হইতেছে? সুলাইমান আলাইহিস সালাম বললেন আমার স্বর্ণের ইটের সাইজ হবে 5 হাত। জোরে 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 জোরে। এবং স্বর্ণগুলা নিটিন কিলিন হবে পুরাটা স্বর্ণের, এবং এই স্বর্ণের উপরে নিখিল করবেন আমার আল্লাহর কুদরতি পাথর, আমি নিয়ে আসবো জিবরাইলের দ্বারা। ওই স্বর্ণের স্পটগুলা বসাবেন। এই যে বখতে নাসার বাচ্চা, এই যে জালিমের বাচ্চা, যে বখতে নাসারের কথা কোরআনের ভিতরে আসছে, এই বখতে নাসার আমার এই সুলাইমানের স্বর্ণ চুরি করে, এই পাথর চুরি করে ওরা বড় লোক। এই ইসরায়েল বেজরমা এই বাইতুল মুকাদ্দাসের স্বর্ণ চুরি করে আজকে এরা বড় লোক হয়েছে। কোরআন শরীফ তার প্রমাণ। হ্যাঁ ঠিক কইছো, ঠিক কইছো, ওরা চোরের বাচ্চা, চোর। আমরা গড়ছি, ওরা খাইছে। কথা কন না কেন? মসজিদ বানানো কমপ্লিট, মসজিদ বানানো কমপ্লিট হয় নাই, কেবল পিলার গুলা গাড়ছে জেনেরা। ইন দি মিন টাইমে আজরাইল কয় সুলাইমান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আনা মালাকুল মউত। লেশ মালাকুল মউত কি লেগাইছো? আমার এই মসজিদের কনস্ট্রাকশন দেখার জন্য না ভিজিট করার জন্য? কেন ভিজিট না, আপনারে নিথর দেহটাকে ফেলাবার জন্য আইছি। আরে আমি কিছু কইছি নি, রাহো তোমরা চিল্লাই, বুঝছি তোমরা চিল্লাইতেছ, বুঝছি। আমি আবার বলি তাহলে একসাথে চিল্লানি দিও, কেমন? সুলাইমান মসজিদের কাজ তো স্টার্ট দিছেন, স্বর্ণের ইটাগুলো রেডি হয়ে গেছে তাই না? কয় হ্যাঁ। আপনার হায়াতে জিন্দেগি শেষ, আপনার চলে যেতে হবে।
বিষয়ে পাসপোর্টের সিল লেগে গেছে, বিমান নিয়ে আমি চলে আসছি, আপনি উঠবেন, আসমানে নিয়ে যাব। সুলাইমান আলাইহিস সালাম হাতটা ধরলেন, আজরাইল রে, আমারে মাত্র 1টা বছর টাইম দাও, আমি যত দ্রুত পারি এই বাইতুল মুকাদ্দাসটাকে তাড়াতাড়ি কনস্ট্রাকশনের কাজটাকে শেষ করে আমি বাইতুল মুকাদ্দাসটাকে আমার মন মতো সাজাইয়া এরপর আমার নিয়ে যাইও। জোরে 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 আজরাইল শোনাই দিলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মালাকুল মউত যখন চলে আসবে, আমি কারো কাছে আসলে 1টা সেকেন্ড টাইম দেওয়ার মতো, ওয়া লা ইস্তাকদিমুন, 1টা সেকেন্ড টাইম দেওয়ার মতো, সামনে কদম বাড়াবার মতো আমার শক্তি নাই, আপনারও নাই। আমার নাম আজরাইল। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার এই কাজটা বন্ধ হয়ে যাবে। এই যে আমার শাশুড়ি প্রধানমন্ত্রী, উনি কি লেগে এখনো ক্ষমতাটা ছাড়ে নাই জানেন? ওনার মনের খবর আল্লাহই ভালো জানে। 1 নাম্বার, উনি যে কাজে হাত দিছে, উনি জানে যদি বিএমপি আসে সব ডাইল ডাইল, একটাও কাম আমি যেগুলো স্টার্ট দিছি একটাও করবো না। কথা কন না গায়ে, কথা ধরে কন। ওনার ধারণা আর কি। তো আমি যতদিন বাইসে আছি এই কাজগুলো কমপ্লিট করে অন্তত আমি কবরে যেতে চাই। জনগণ বুঝুক দেয় আমি একটু কাজ করছিলাম বাংলাদেশে, মরার পরে যেন আমার নাম লয়, ঠিক না বেঠিক? বঙ্গবন্ধু চলে গেছে, তার সুনাম বলে না, বলে কিনা? তো সুলাইমান নবী এইভাবে চাইতেছে যে আমি মসজিদটা বানায় যাই, যেন মরার পরেও যত নবীরা আসবে তারা বলতে পারবে যে সুলাইমান নবীর বানানো মসজিদটা, আমার একটু সুযোগ দাও, 1টা বছর সময় দাও। আজরাইল বলে 1 সেকেন্ডের টাইম নেই, রেডি হন। আপনাকে জানা আছে উলামা একরাম, সুলাইমান আলাইহিস সালাম যে লাঠির উপরে ভর দিয়ে আপনি দাঁড়াইছিলেন, আজরাইলের লোকে কথা হইতেছে, ওই ভর অবস্থায় জানটা নিয়ে গেছে। এই লাঠির উপরে ভর দিয়ে 100 বছর দাঁড়াইছিল সুলাইমান নবী। জিনেরা মনে করছে সুলাইমান দাঁড়াই রয়েছে, দুমাইয়া রাত দিন 24 ঘন্টা কাজ করছে। 100 বছর কাজ করার পরে 6.5 কিলোমিটার স্বর্ণের রাস্তাটা পাক্কা করে দিয়া সুলাইমানের কাছে এসে ইফরিত চাবি বুঝাই দিয়ে কয়, বস এই যে আপনার চাবি নেন, এখন ইমামতি করেন। যখন কাছে গেছে দাঁড়িম করে পড়ে গেছে, কারণ সুলাইমান যেই লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াইছিলেন ওই লাঠিটা ছিল কাঠের, উই পোকায় খেয়ে ফেলেছে। মসজিদ কমপ্লিট, লাঠিটাও ভেঙে গেছে, সুলাইমান নবী জমিনে পড়ে গেছে। ইফরিত তখন বলতেছে, আগে যদি জানতাম না সুলাইমান তুমি এইভাবে আমাকে ধোকা দিয়ে মরে গেছো 100 বছর আগে, আর আমাকে দিয়ে এমনি ধুমধার একটা কাম করাইছো, কাম তো করতামই না, মসজিদ ভেঙে দিয়ে যেতাম। বাজান্নে তাহলে এবার আমার সাথে উত্তর দেন যে সুলাইমান মৃত্যুর পরে আল্লাহর ঘরটা নির্মাণ করা হয়েছে আল্লাহর হুকুমে। আমার আল্লাহ দেখাই দিলেন, সুলাইমান রে, তুই ভাবছিলি তুই মারা গেলে আমার ঘর সুন্দর হবে না। সুলাইমান আমি আল্লাহ বুঝাই দিলাম গো, 3টা জিনিস বুঝাইলাম। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এ সুলাইমান, আমি যে সর্বক্ষমতার মালিক রে, তোর মৃত্যুর পরে যে আমি আল্লাহ আমার ঘরে এত সুন্দর ডেকোরেশন করতে পারে আমি প্রমাণ করে দিলাম। আর একটা প্রমাণ করে দিলাম, জেনেরা যে গায়েব জানে না এটাও প্রমাণ করে দিলাম। এ সুলাইমান, আমি আল্লাহ আমার ঘরকে রক্ষা করবে এটাও তোরে প্রমাণ করে দিলাম। এ মিরপুরের ভাইরা এখন একটা আওয়াজ দিও, 100 বছর দাঁড়াইয়া থাকিয়া মৃত্যুর পরে যদি আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করে বানাইতে পারে গো, জিনের দ্বারা হেফাজত করতে পারে, ওই বেজরমা জারস রোহিঙ্গা ওই অবৈধ ইসরায়েলের হাত থেকে আমার বাইতুল মুকাদ্দাস আল্লাহ রক্ষা করবে ইনশাআল্লাহ। বলে আর জোরে বলে। মুসলমানকে আল্লাহ দুর্বল থেকে সবল করছে। একটা প্রমাণ দেই, দেব?
ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। রেডি? হ্যাঁ, মুসলমানের সৈন্য মাত্র 313। কত? আরো জোরে। তখন ছিল 311। নবী আমার বললেন গণনা করো। সেই জুলহুলাইফা যেখান থেকে আমার নবী মঞ্জিল গেড়েছিলেন, রাত যাপন করেছিলেন, এখানে মুসলমানদের জন্য মদিনার এহরাম বান্দার মসজিদ, জোরেকান মারহাবা। এখান থেকে আমার নবী মদিনায় যাওয়ার সময় এখান থেকে এহরাম বাঁধছে। কষ্ট হইতেছে? 3টা মিনিট। নবী আমার হেরামের কাপড় যেখান থেকে পরছেন এই জায়গা থেকে আমার নবী গণনা শুরু করলেন। দেখো তো 311 জন আছে কিনা। 311 জন গণনা করে দেয়, 311 জন না, আছে 313। নবী বলেন আমি তো 311 জন নিয়ে রওনা দিছি। ওয়াইদ গাদাউতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল। আমি যুদ্ধে যাইতেছি, আমার আল্লাহ দেখতেছে, আল্লাহু সামিউন আলিম। আল্লাহ বলতেছেন আমি দেখতেছি, শুনতেছি, আমার এলেমে আছে। আপনি কয়জন লয়ে যাইতেছেন? তা আমি গুনে নিলাম ঠিকানা সহ, কয়জন সেনাপতি হবে, কয়জন ফোর্স হবে, কয়জন পুলিশ হবে, ডিবি হবে, সব আমি লিখে নিছি। তাই তো হয়েছে 311 জন। 313 জন করতে এলো। আবু বকর কাগজটা দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো দেখতেছি 311 জনের লিস্টে আমার কাছে, কিন্তু 313 জন গণনায় হয়, 3বার বললাম 313 জন যদি হয়। নবী বললেন আপনি এক্সট্রা কেডা কেডা আছেন যার নাম এইটাই নাই, দাঁড়ায় না কেউ। আমার নবী বললেন হাজির নাও। আবু বকর আনা লাব্বাইক, ওমর লাব্বাইক, ওমর লাব্বাইক, ওসমান লাব্বাইক, আব্দুল্লাহ ইবনে জুবায়ের লাব্বাইক, তালহা জুবায়ের, আব্দুর রহমান আউফ লাব্বাইক। এমনি করে 311 জন লাব্বাইক কয়। এরপরে আর 2 জন এখন নাম নাই, এখন দাঁড়াও, দেখেন তো লাব্বাইক কার মুখ নামে নাই। কয় এই 2টা। এইদিকে তোর নাম কি? মাস। তোর নাম কি? মোহাম্মদ। তোর নাম লিস্টিতে আছে? কয় না। তা তোর আইলি সাহস কত বড়, আর তোরা সাইজও তো ছোট। তোরা দেখছো যেগুলা আমরা যুদ্ধে যাইতেছি ছাটাই বাছাই করে 3বার চেক করার পরে মাপ দিয়া, বয়স নির্ধারণ করিয়া, নাম ঠিকানা দেখে, বডি মাপ দিয়া, শক্তি আছে কিনা তরবারি হাতে দিয়া টেস্ট করিয়া, যুদ্ধের ট্রেনিং দিয়া 311 জন যাচাই বাছাই করছি। এই বেটা তোরা যাবি কোন সূত্রে? এক তো বয়স নাই, সাইজে খাটো, আর এক তো দেখা যাইতেছে বডিও ছোট, বয়স হয় নাই, কেমনে যুদ্ধ করবি? মাপেও তো হবি না। মাপ দিয়ে দেখেন। এত খারাপ যেই লাড়ি দিয়ে মাপ দেয়, ফিতা দিয়া মাপ দিয়ে দিছে, বুড়া আঙ্গুলে বর দিয়ে 2 ভাই খারাইছে। আবু বকর কয়ে মস্কারা করস? তখন অভিনয় করে টাইম আছে বেটা, সকালে আবার রওনা দিব বদরে, আবার শেয়ারি খাওয়ার টাইম হয়ে গেছে বেটা, রোজার মাস। শুনেন দামকি দুমকি দিয়েন না। আপনি আমার নবী শ্বশুর, ভালো মানুষ। আমার নবী কইছে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন। আবু বকর হলো সমস্ত উম্মতের রহমত। আমি জানি আপনি খুব রহমতুল্লাহ, নরম দিলওয়ালা মানুষ, আর আপনি চেতাচেতি করেন কে? বুড়া মানুষ, বুড়া মানুষ হয়ে গেছেন, বয়সে যাওয়ায় তাই কয়ে রাখ, কথা কইস না। আমি রহম না, আমার নবীর কথা আমি মানি। বাবা তুই উল্টা বুঝিস না আমারে, আমি দয়াল, ঠিক আছে। নবী আমার বলছে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন, ঠিক আছে। কিন্তু বাবা শোন, তোকে বয়সও হাস নাই, তোকে বলো নাই, পারবিও না। যারা আসতেছে তোকে এগেনস্টে যুদ্ধ করতে, হ্যাঁ কি শক্তি জানোস? এক একটা ঘুষির ওজন 8 মণ 10 মণ। আমি আর ওয়াজি করি না। তুই উতবা সাহেবের নাম সরক শুনছি, আবু জাহেলের নাম সরক শুনছি, ওই নাফিতের নাম, ওরই তো মারার লেগে যেতেছে। আপনি যেটা পারবেন না ওইটা আমি পারবো, দেখেন না। আপনি জানেন আপনি গেছেন বয়সে 50-এর উপরে, আপনার বয়স, আপনার কি আছে? কি আছে আপনার? কম। কি চেতপো? আপনি মক্কায় নবীরে দেখছেন পরান বইরে, আমরা কি দেখছি? আপনি জানেন না হিজরাতের দিন আমার নবীর লোক ওয়াদা দিছিলাম যে মক্কার ছেলেরা আপনার মাইরাই দেশে খেদাইছে, আর আপনার জন্য জীবন দিয়ে দেখাই দিব। আইসি কেমনি এমনি আইসি নি মিয়া, চেতা চিতি করেন না, লাম্বায় অন্যা তো আমরা যাবো।
আবু বকর কয় নবী ফিসকি দুইটা কয় কি হলেন? আমার নবীকে আমি সবই জানি, মাপে হয় না, কি করবেন? নবী আমার বলেন, বাবা তোর আগামীতে যাইস, সামনে আরো যুদ্ধ লেগে গেছে। বলে নবী গো, আপনি যে কয়দিন যুদ্ধে যাবেন, কয়দিন থাকবেন জানি না। আজকে রমজান মাসের 12 তারিখ, আপনি কবে আসবেন জানি না, হয়তো 1 মাস লাগবে আপনার যাইতে, যুদ্ধ শেষ কমপ্লিট করতে। এই একটা মাস যদি আপনারা না দেখি, পুরা মক্কা স্টক করে মরে যান, পুরা মদিনা স্টক করে মরে যান। আপনারে অন্তত আমাকে যুদ্ধ করে লাগবে না, আপনি যেই খিমায় থাকবেন, যেই তাবতে থাকবেন, আমরা দুই ভাই আপনার কাপড় চোপড় দিয়ে দিন। আপনার সৈন্যরা ইনজুরি হয়ে আসবে, কোপ খাইয়ে আসবে, আমরা দুই ভাই ব্যান্ডেজ লাগাই দিব। তা না হয় আমরা দুই ভাই তরকারি আর রুটি পাকাই আপনার সাহাবীকে গালে তুলে খাওয়াই দিব, অথবা আমরা দুই ভাই পানি খাওয়াবো, তবু আপনারে দেখা ছাড়া বাঁচবো না। এবার নবী বলে, আবু বকর রে, আশিকে রাসূল রে কি দিয়ে ফিরাবি? নবী আমার বললেন, মাজ রে, তোরা কি সেই দুই ভাই যেদিন আমি হিজরত করি, এই জাবাল আবি হুবাইব যেখানে মদিনার গেটটা এখনো আছে, হাদি সাহেবরা, যেখান থেকে মক্কার গেট থেকে শুরু হয় বাবে মদিনা বলা হয়, এটা তুর্কিরা সিস্টেম রেখে দিছে, এখনো বাবে মদিনা লেখা আছে। মদিনার গেট নামে যেটা পরিচিত, এইখানে যখন আমার নবীর উটটা আসে, এই মাজার মুআব্বিস নবীর পায়ের কাছে দাঁড়িয়ে বলছিল, নবীজি যদি কোনোদিন সুযোগ আসে দেখায় দিব আপনার কত ভালোবাসিও। বাজান এখন একটা আওয়াজ দিও না যুবক ভাইরা, আমি জানি না এই মাহফিলে কার জানু মা নাই, বাবা নাই গো মা। এই মাহফিলে কার বাড়ি রংপুর, দিনাজপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ। বাবা আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই। এই মাজার মুআব্বিসেরা দুইজন ইয়েতিম, এদের মাও নাই, বাবাও নাই। বাবা এরা বলে, নবীজি আমরা দুই ভাই যদি মারা যাই, আমরা দুই ভাই যদি মারা যাই, আমাদের পিছনে কান্দনের কেউ নাই, আমরা দুই ভাই বিবাহ করি নাই। নবী আপনার জন্য জীবন দিয়ে জান্নাতে চিরতরে ঘুমাইতে চাই, নবী আপনি আমাদের না করিয়েন না। আমার নবী বলে, মাজ রে, তোর শরীরটা একটু বড় দেখা যায়, হ্যাঁ হয়তো তোর শরীরের বডির গদ ভালো, তোর শক্তি কতটুকু আছে জানি না। মাজ বলে, নবী শক্তি যদি পরীক্ষা করতে চান, আপনার 311 জনের মধ্যে সবচাইতে শক্তিশালী হবে আসাদুহুম বিআমরিল্লাহিল আমর। আপনি বলবেন ওমরের গায়ে শক্তি বেশি, আমি মাসকে ওয়াদা দিলাম যদি পারেন ওমরের সাথে আমারে কুস্তি লাগায় দেন, আপনার ওমরের মুরগির মতো পল্টি দিব। শক্তির জন্য যদি যাইতে না পারে আপনার ওমরে দেন আমার সামনে। কত ভালোবাসা, কত ভালোবাসা। দুর্বল থেকে সবল, ফিলিস্তিনি মুসলমান দুর্বল থেকে সবল হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যুবক, ইনশাআল্লাহ। সাহাবীরা আমাদের মজেল, কথা বলেন না কেন? as-সাহাবী কান নুজুম, সাহাবীরা তারকা, আমাদের মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী আমাদের মডেল, সাহাবীরা মডেল। শোন, 18 বছরের যুবক মাস কি কয়, হুজুর ওমরে কুস্তি লাগাই দেন। ওমরও হাসে, মাঝও হাসে। নবী কয়, যা দিলাম তোর অনুমতি। একটু পরে মুআব্বিস বলে, হুজুর আমার ভাই অনুমতি পাইলো, ওয়াদা তো দুইজনে দিয়েছিলাম, আপনার লেগে জীবন দিব। নবী কয়, বাবা তুই সামনে যাস, তুই 2 বছরের ছোট না। এক দুইজনের মা এক, বাপ দুই। মারহাবা বলেন। আল্লাহ
এই মাযের কবরটা, মায বিন আফরাহ, এখনো পর্যন্ত এবার রমজানও আমি গুনাহগার, এই 14টা কবর বদরে 7 নম্বরে মায বিন আফরাহ, এর কবরটা এখনো মদিনার ভূখণ্ডে পড়ে আছে বদরে, চির জান্নাতে ঘুমিয়ে আছে। জোরে করেন মারহাবা। কষ্ট হইতেছে? আমার কষ্ট হইতেছে দাদা ভাই। আর মাত্র 5 থেকে 7 মিনিট কথা কব, কেউ ওঠা বসা করে না। যে লাল শার্ট গায়ে একটা খারাইছে, আরে কেন দিয়ে না বসালে কিন্তু আজ এখনই বন্ধ করে দিব। রাখ খামোশ। আপনারা কিন্তু রাস্তাটা বন্ধ করতে পারেন নাই, রাস্তাটা এখনো বন্ধ করতে পারেন নাই। রাত বাজে এখন প্রায় 11টা, এখনো পারলেন না বন্ধ করতে। যজ্ঞা আমি আর 3 মিনিট পরে বিদায় নেব। রাখেন, একসাথে বলতে হবে জমিনের মালিক কে? আল্লাহ। দুর্বল থেকে সবল করে না? তাকানের দিকে। রেডি রেডি। নবী যদি শক্তির জন্য আমার বড় ভাইটা যায়, ওয়াদা তো 2 ভাই দিছিলাম, ওমরের সাথে যুদ্ধ করবে, কুস্তি লাগবে, এইটা দেখে আপনি আমার বাইরে অনুমতি দিলেন, আমার বাইরে আমার সাথে লাগাই দেন। পরে মারতে মারতে পাতুরি বানা হেলাম আমি। নবী কয় বাবা রে, তোরা 2000 শুরু করছে নাকি? তো অভিনয় দেখবো না যুদ্ধের ট্রেনিং দিব? আচ্ছা ঠিক আছে, লাগ দিই, লাগ দেখি ইসকো নবী কেমন আছে দেখা। এবার কানবেন। মুয়াব্বিস বড় ভাই মাযের কানে কানে কয় ভাই, ও ভাই, তুই না কইছিলি বাঁচলে 2 ভাই একসাথে বাঁচবো, মরলে 2 ভাই একসাথে মরবো, তাও নবীর লেগা, কোরআনের লেগা, আল্লাহর দিনের লেগা। ভাই তুই যাবি, আমার নিবি না? মাছ বলে আমি গেলে তুইও যাবি। তাহলে তুই আমার কায়দা শিখাই দে, ইল্লাতটা কি, যাওয়ার কিভাবে যামু, ও সুরাতটা আমার বাতায় দে। কয় এই বুঝোসটা বোকা, তুই আমার গলায় হাত দিবি ঠিকই, আমি তোরে আইটগুট দেখাবো ঠিকই, কিন্তু আমার দারাম করে আসার দিবি তুই। আসার দিয়ে জমিনে ফেলাই বুকের উপর উঠা বাহাতুরি দেখাই কবি, দেখছেন কিভাবে বল্টিটা মারছি। কিন্তু শর্ত একটা কি, আমরা 2 ভাই একসাথে আবু জেহেলটা খতম করব। বাজান রে, মুআব্বিস ভাইয়ের 2 পায়ের ভিতরে পাউডার ঢুকাইয়া দিয়া, গলার উপরে একটা হাত দিয়া, লাউ গাছের মতো একটা মোচড় দিয়ে জমিনে ফেলাইয়া, ও বাজান বুকের উপরে চড়িয়া বলে নবী গো, দেখছেন না আমার ভাইরে কত দ্রুত জমিনে ফেলে দিছি। যদি ভাইরে এত দ্রুত ফেলাই দিতে পারি, বেঈমান গুলারে ফেলাইতে যায় তোর 100 গুণ শক্তি বেড়ে যাবে। নবী আমার চাদর দিয়ে চোখ মুছে আর বলে, হে মুআব্বিস রে, আমি সব বুঝি, যা যা তোদের 2 ভাইরে অনুমতি দিয়ে দিলাম গো। বাজান আগে ছিল 311, এখন 2 জন অ্যাড হলো, কত হইল? 313 জন যখন হয়ে গেছে বাবা, যুদ্ধের মাঠের প্ল্যানিং চলতেছে, কেমনে যুদ্ধ করবে। আল্লাহর কুদরত বিশাল বড়। সূরা আনফালের মধ্যে, সূরা তাওবার মধ্যে পুরা বিশ্লেষণ আয়াতগুলা আছে। ও বাজান মদিনায় যেখানে যেখানে, বদরে যেখানে মুসলমান জায়গায় স্থলাভিষিক্ত হয়েছে, ওই জায়গায় বাজার মুসলমান যুদ্ধ করার সুযোগ নাই। বেঈমানরা উপরের দিকে বসছে, মুসলমানদেরকে মারতে সুবিধা বাবা। তারপরে মুসলমানকে আল্লাহ দুর্বল থেকে সবল করে দিলেন, বৃষ্টি এত পরিমাণ দিলেন, বেঈমান গুলার পিছল হয়ে গেল, মুসলমান গুলা দাঁড়াইতে সুযোগ পাইল। আল্লাহু আকবার বলতে হবে। আমি গুনাহগার, বদরে 4 বার গেছি বাবা, এবার রমজান দিয়ে 5 বার হইল। যেই পাহাড়ে ফেরেশতা নেমেছিল, আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। যেই পাহাড়ে আয়াতটা নাযিল হয়েছে, যেইখানে ফেরেশতা 1000 ফেরেশতা জিবরাইল নিয়ে নেমেছে, আমি গুনাহগার, এখানে বিশাল বড় একটা হসপিটাল আছে বাবান রে। এই হসপিটালের বারান্দায় দাঁড়াইলে ওই পাহাড়টা দেখা যায় গো বাবা। এই পাহাড়টা পুরাটা বাজান রে সিলেটি বালুর দ্বারা নির্মিত। এই পাহাড়ে কোনো বড় পাথর দেখবেন না, শুধু বালুর পাহাড়। এই পাহাড়ে জিবরাইল কদম লাগাইয়া জমিনে নেমেছিল 1000 ফেরেশতা লইয়া। আমার নবী বলে, মালিক আমার 313 জন সাহাবী, আমার সাহাবী বেশি নাই, তুমি এদেরকে রক্ষা কইরো। নবীর জন্য মঞ্চ করা হলো মসজিদে আরিশ। আল্লাহু আকবার বলো।
আমি গুনাহগার এই মসজিদে আরিশে একবার ইমামতি করছি, মাগরিবের নামাজের আল্লাহ আমার তৌফিক দিয়েছিলেন, যেখানে আমার নবীর বাবা মঞ্চ করা হয়েছিল, যেখানে আবু জেহেলকে দাফন করা হয়েছে, যে একবারে কুত্তার মতো, ওই মসজিদটার সামনেই হলো আবু জেহেলের কবর। বাবা এবার আমার দিকে তাকাবেন আর কানবেন, বদরের যুদ্ধ শুরু হয়ে যাবে। আমার নবী মুসলমানের সেনাপতি 3 জন নিযুক্ত করলেন। 1 নম্বরে আমার নবীর চাচা হামজা, 2 নম্বরে নবীর চাচতো ভাই হযরত আলী, তখনও ফাতেমার সাথে বিবাহ হয় নাই। ও বাজান 25 বছরের আলী, নবী আমার বলে ফেললেন আমার আর একজন সাহাবী লাগবে, কারণ ওদের এগনেস্টে একজন হলো উতবা সাহেবা, উতবার ছেলে ওয়ালিদ। এই বেঈমান 3টা প্রথম বদরের মাঠে মারা যায় আর মুসলমানের প্রথম শহীদ হয়। এবার আমার দিকে তাকাবা, মুসলমান 3 জনের মধ্যে একজনের নাম হলো আবু ওবাদা। আবু ওবাদার হাতে নবী তরবারি দিয়ে বলে, বাবারে আমার মনটা কেন যেন বলে তুই ফিরে আসবি না। ঠিক আছে, লয়ে যা তরবারিটা, সাবধান সাবধান, তোর যে এগেনস্টে আসবে, তোর বিপরীতে যে যুদ্ধ করতে আসবে, এই বাটপাটটা কিন্তু অনেক শক্তিশালী, উতবার ছেলে ওয়ালিদ। হে আবু ওবাদা, খবরদার চৌকান্না ভাবে আক্রমণ করবি। 3 জন যেখানে দাঁড়াইছে এখনো পর্যন্ত বদর, ওই জায়গায় 3টা পিলার, আল্লাহু আকবার বলতে পারো না? এই গুনাহগার চোখ দিয়ে দেখা বলে, বানানো কথা আমি বলি না। 3 জন 10 হাত ডিস্টেন্স দাঁড়াইছে, বেঈমান গুলো সামনাসামনি। হযরত আলী বললেন, বেঈমানের বাচ্চা কালেমা পড়বি না, খতম করব। আলীর এগেনস্টে আক্রমণ করলো। আলী তার পাকলা আক্রমণ করে এমন আঘাত করলো, ট্রেন্ডিকাসের মতো চলার মতো ফেরে ফেললো। হামজার বিরুদ্ধে উতবা দাঁড়াইছিল, উতবারও 2 টুকরা করে ফেললো। কিন্তু উতবার ছেলে ওয়ালিদ এত বড় চৌকান্না ছিল, যুদ্ধবাজ। বেঈমান আবু ওবাদা নতুন সাহাবী পাইয়া যুদ্ধের নতুন কোয়ালিটি জানে না, ধাম করে বাবা কোপ মেরে দিল, এই বাজুটা কেটে পড়ে গেল। এই পাশে একটা কোপ দিল, বাজুটা কেটে পড়ে গেল। এই ঘাড়ের উপরে যখন কোপটা দিছে, হযরত আলী দেখলেন আমরা 3 জন আসছি, 1 জন শহীদ হবে আর তোরা 1 জন ফিরে যাবে, এটা হতে পারে না। হযরত আলী দূরের থেকে এমন জোরে কিক করলেন, বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এ মিরপুরের বাইরের এখন চোখের পানি ফেলাইয়া ফিলিস্তিনের পক্ষে একটা ডাক দিও গো। হযরত আলী আবু ওবাদারে ঘাড়ের পরে নিলেন, কাটা হাত 2টাকে হামজাই হাতের মধ্যে নিলেন, বাঁশের লাঠির মতো হাতের মধ্যে নিয়ে যখন নবীর দিকে যাচ্ছে, হযরত আলী যায় দেখে আমার নবী দোয়া করতেছে, আল্লাহ যুদ্ধের মাঠের অবস্থা কি আমি জানি না, কারণ যুদ্ধের মাঠ থেকে মসজিদ আরিশ হলো প্রায় 0.5 কিলোমিটার দূর, প্রায় 1.5 কিলোমিটার দূর আমার নবীর মঞ্চ, আর যুদ্ধ হইতেছে 1 কিলোমিটার দূরে। আর যুদ্ধের জায়গাটা হলো নিচা, নবীর মসজিদটা উঁচা। ও বাজান, নবীর ডাইন দিকে ঘাড় মোড়ায় দেখে আলীর পুরা বডিটা রক্তে লাল। নবী আমার মোনাজাতটা নামায়া হাত বাড়াই দিলেন, আলীর কি অবস্থা? আলী বলে, নবীজি 3 জনের মধ্যে 1 জনের অবস্থা এইটা। আমি দেখতে যাই আমার নবীর প্রেম কার অন্তরে আছে। ও আমার নবী বলে, এই যে আমার সেই আবু ওবাদা। কয়, হ্যাঁ, দেরি করিস না, আমার রানের পরে শোয়া দেখো। কয়েক মিনিটের মধ্যে আমার নবীর রানের উপরে আবু ওবাদাকে শোয়া দিলেন। বাবা সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে দেখবেন, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে দেখবেন, আমার নবী দেখতেছে আবু ওবাদার এইখানে একটা কোপ দিছে, যেই রক দিয়া বাতাস স্পঞ্জ হয় বাবা, হাতটা সতেজ রাখে, রক্ত চলাচলের রাস্তা, এই রক্তটা কেটে গেছে, ওইখান দিয়ে ফিলকি দিয়ে রক্ত বের হচ্ছে। আমার নবী আঙ্গুল দিয়ে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে দেখবেন, আঙ্গুল দিয়ে রগের মাথাটা চেপে ধরলেন। আল্লাহু আকবার বলতে হবে। রক্ত পড়া বন্ধ হয়ে গেল, কথার আওয়াজ বন্ধ হয়ে গেছে। আবু ওবাদার বিশ্বনবী ঠোঁটের কাছে নিয়ে আবু ওবাদার জিজ্ঞেস করে, আবু ওবাদা, আমি তোর কাছে একটা কথা জানতে চাই, তোর মনে কিছু চাই কিনা?
আবু বাদা কান্দের কয় তোমরা দেখছো আবু বাদার মতো দুইটা ভাই এই যে ফিলিস্তিনের জমিনে 11 বছরের ভাইটা 9 বছরের ভাই শহীদ হয়ে যাইতেছে, ওর মাতার কাছে যে বলে কুল কুল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বড় ভাই ছোট ভাইরে শহীদ হওয়ার আগে কালেমা পড়ায় বিদায় দেয়। ঠিক আবু বাদা বাজান রে বদরের মাঠে আমার নবীর রানের পরে শুয়ে আছে। বিশ্বনবী বলে আবু বাদা তোর মনে কিছু চাই কিনা? আবু বাদা বলে নবী গো আমার চাওয়ার মতো কিছুই নাই, শুধু দুইটা জিনিস। এক নম্বরে আমি যখন বদরের মাঠে আসি আমার 7 বছরের একটা সন্তান ছিল, তার নাম ছিল ওবাদা। আমার এই জন্য আবু বাদা বলা হয়, ওবাদার বাপ বলা হয়। আমার নাম হারেস, নবী আপনি জানেন লিস্টিতে আমার নাম হারেস, কিন্তু ব্র্যাকেটে আবু বাদা লেখা। নবী আবু বাদা, আমি ওবাদার বাবা। আমি যখন যুদ্ধের মাঠে আসি আমার ওবাদা আমার পিছে পিছে আসছিল আর বলছিল বাবা গো তুমি যুদ্ধে যাইতেছো, যুদ্ধের থেকে আমার জন্য মজা লয়ে আসবা। নবী আমি জানি নিশ্চিত এই বদরে আপনার বিজয় হবে, এই বদরে আপনার বিজয় হবে নবী। আমি আমার চোখ দিয়ে দেখতেছি পুরা বদরের মাঠটা ফেরেশতারা ঘিরে ফেলছে, কিন্তু শর্ত একটা নবী আমার ওবাদাকে আপনি দেখে ছেলের মতো একটু আদর দিয়ে দিয়েন। এই আবার বীরপুরের বাইরা ওবাদার একটা কথা বললেন নবীজি আমার লাশটা আপনি নিজের হাতে দাফন করে দিয়েন গো। আর একটা কাজ করেন নবী আমার শহীদ হওয়ার পরে আমার চোখটা বন্ধ করিয়েন না। আমার আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা মরে না, শহীদরা জীবন জীবিত। আমি যদি শহীদ হওয়ার পরে জীবিত থাকি আমি আপনার প্রাণ খুলে দেখতে পারবো। এ মিরপুরের যুবক ভাইরারে শহীদ হওয়ার পরেও নবীরে দেখার আকাঙ্ক্ষা শুধুবার একটা আওয়াজ দিয়ে দেখায় দাও। নবী আবু বাদার কথাগুলো শুনে আর চোখের পানি দিয়ে বলে আল্লাহ তুমি দেখছো সন্তানের প্রতি বাবার কত মায়া। এখানে আমি জানি না গো ভাই কার যেন জনম দুঃখিনী বালাই গো। এই যে আমার বন্ধু শহীদুল ইসলাম গাজী ওর বাবার চেহারাটা দেখে নাই গো বাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে মা রে মা। আমার মা আমারে বারবার বলতো ইলিয়াস রে তুমি যদি আলেম হবো বাবা আমি তোমারে দুধের দাবিটা কোনোদিন রাখবো না। হে আমার আব্দুল্লাহ ভাই আপনি হয়তো জানেন না গো ভাই, এই শহীদুল ইসলাম গাজী জানে আমার জনম দক্ষিণী মা আমাকে বলে গেছিল ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হও একটা মসজিদ বানাইও। আমি কি জানতাম আমার মা আমার বিদায় দিয়ে কবরে চলে যাবে মা। আমার মা যেদিন আমার বিদায় দেয় ও মিরপুর মসজিদের কমিটির ভাইরা আমার মা যেদিন আমার বিদায় দেয় আমি ভাবতেও পারি নাই আমার মা আমার কাছ থেকে চিরতরে বিদায় লয়ে যাবে। আমার মা ওদিনকে সকালবেলা দুধ ভাত আর আমাদের ফরিদপুরের পাটালি মিঠাই দিয়া বাবা আমার মা দুধ ভাত গুলা চাটকাইয়া আমার গালের মধ্যে দুধ ভাত গুলা খুশিয়ে দেয় আর বলে ইলিয়াস রে এটাই তোমার জীবনের মায়ের হাতের শেষ খাওয়া। আমি কি জানতাম আমার জনম দক্ষিণী মা আমার এইভাবে সাংবাদিকদের মতো বইলা বিদায় নিবে ও মা।
আল্লাহ দেখো আমার তালবে আলিম বাবাজিরা কান্দে গো, আমার ডানে বামে আলেম ওলামা কান্দে, সামনে আমার শ্রোতা ভাইরা কান্দে। আমার মতো কার যেন জনম দুঃখিনী ভাই জানাই ও মা। এই যে দেখো আমার ভাইরা বলে আমার মাকে মাফ করে দাও গো, আবু বাদা বাবার জন্য কাঁদে গো, বাবা নবী আমার সারা জীবন মা মা বলে কাঁদছে। বদরে যাইবার সময় নবীর মায়ের কবরটা বাজে আবুয়া বস্তিতে, আরে নবীর মায়ের কবরের পাশে নিজে দাঁড়াইয়া আঁটু দুটা গেড়ে দিয়া বলছিল, মা গো তোমার মোহাম্মদ আজ থেকে মা 48 বছর আগে এইখানে আসছিলাম তোমার সাথে বাবার কবর দেখতে, তোমার রাইখা বাক্কা শহরে মক্কায় গেছিলাম মা। আজকে তোমার মোহাম্মদ দিন প্রতিষ্ঠার জন্য বদরে আসছে মা, তুমি কবরে কেমন আছে একবার বলো, একবার বলো, একবার বলো, একবার বলো। আমার নবী যদি মার জন্য এত কাঁদতে পারে গো, আমার মতো কোন আলেম ভাইয়ের জন্য মা নাই, কোন মসজিদের সভাপতি সেক্রেটারির মা বাবা নাই। তুমি যদি এই মাহফিলে বসে কান্দো ভাই, তোমার সন্তানও একদিন ওয়াজের মাঠে বসে কাঁদবে। আল্লাহ দেখো হাজার হাজার মুসলমান, ও ভাই কার বাড়ি কোথায় আমি জানি না, তুমি যখন রংপুর থেকে ট্রেনে উঠছো, বরিশাল থেকে লঞ্চে উঠছো, আমার গোপালগঞ্জ থেকে বাসে উঠছো, কিশোরগঞ্জ থেকে যখন গাড়িতে উঠছো, ময়মনসিংহ থেকে যখন গাড়িতে উঠছো, তোমার মা সকালে খাবারটা খাওয়াইয়া কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছছে আর বলছে, বাবা বাবা তুমি আবার কবে বাড়িতে আসবা? বাড়ি ঠিকই গেছো, মারে আর দেখতে পারো নাই ও বাবা। আল্লাহ আমরা যারা মাদ্রাসায় পড়ছি, যে এত বড় মাদ্রাসার প্রিন্সিপাল, আমরা যখন মাদ্রাসায় পড়তাম বৃহস্পতিবার বাড়িতে গেলে মা জিজ্ঞেস করতো, মাদ্রাসার বোর্ডিং এর ডাল খাওয়া ভালো না বাবা? আমার মা একটা দিন দুইটা দিন বাসায় থাকলে মা কত রং বেরঙের তরকারি মাখায় দিত। ও আমার মসজিদ কমিটির ভাইরা, তোমরা যারা স্কুল কলেজে পড়ছো, যখন বাড়িতে যাইতা ফরিদপুর, রংপুর, মাদারীপুর, যখন যাইতা কিশোরগঞ্জ যাইতা, মা রং বেরঙের তরকারি পাকায় দিত। আর তোমার টিফিনের পয়সা, মার পানের পয়সাটা তোমারে গাঠির দিয়ে খুলিয়া দিয়ে দিত। আজকে সেই মা কবরে, অন্ধকার কবরে ঘুমাই রয়েছে। আল্লাহ যারা মার কথা মনে করে কাঁদবে, তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। এ যুবক এখন চিল্লাবি আর কানবি রে ভাই। আমার মা দুঃখিনী, আমার ওই গোপালগঞ্জ টেকেরহাট, বরিশাল যাইতে বাজে, মাদারীপুর যাইতে বাজে, ওখানেই তো আমাদের বাড়ি মসজিদপুর। তখন টেকেরহাট ব্রিজ ছিল না বাবা, তখন ফেরি ছিল। আমার মা আমারে নৌকায় উঠে দিয়ে বলে, ইলিয়াস রে যাও গো বাবা যাও, আর কোনদিন তোমার সাথে দেখা হইব না বাবা। আমি মা যদি মারা যায়, আমার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবি। আমি আমার মায়ের জন্য প্রতিটা রাত্র কাঁদি যাব। কই গেল আমার মা? আল্লাহ দেখো আমার ভাইরা কারা মার কথা মনে করে কান্দে।
যেই মাথার তল পেটটা চিরিয়া আমার দুনিয়ায় আনলো মা, কেমনে তোমার আমি বলবো মা, আমি কেমনে বলবো মা? তুমি আমারে গরম ভাত দুধ দিয়া খাওয়াইয়া বিদায় দিলাম মা। যাইবার সময় বললাম আর দুধের কসম, কোনদিন তুই মাদ্রাসা ছাড়বি না। যদি আলেম হস আমি মা তোরে দুধের দাবি ছাড়িয়া দিব। আমার মা বলছিল ইলিয়াস রে, তুই যদি আলেম হস তোর কথা শুনে কত মায়ে কানবো, কত যুবক কানবো। আল্লাহ দেখো মিরপুরে যুবক কাঁদছে, মিরপুরে মসজিদ কমিটি কাঁদছে। কারে ডাকবা মা? 5 তলার মালিক তুমি 10 তলার মালিক। কার মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলছে জানি না রে, কার বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলছে। যুবক এখন চিল্লাবি আর কানবি, উজানের মাঠে যাইয়া দেখিস গো, সরমুনার মাঠে যাইয়া দেখিস, শশিনার মাঠে যাইয়া দেখিস। আমার আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের মাদ্রাসা, গৌহারডাঙ্গা মাদ্রাসার মাহফিলে যাইয়া দেখিস। জাহান্নামের বয়ান যখন আরম্ভ হইয়া যায় গো, পাগল গুলা লাফালাফি ছুটাছুটি আরম্ভ করে দেয় রে। কেন ছুটাছুটি করে জানোস নি? এই পাগল গুলা লাফায় আর বলতে চায় মালিক, কবরে গেলেই তো জাহান্নামের সাপে থাবা মারবে, জাহান্নামের আগুনে থাবা মারবে গো। আরে 3 খানা কাপড় টান দিয়ে খুলিয়া বলবে মার রব্বুকুম ওমান দীনুকুম ওমান নাবিয়্যুকুম বুইসা ফীকুম মান হাদার রাসূল। আরে যারা এখন চিল্লাবার কালবা, যুবক কবরে আর সাপের ঠোকর খাইতে হবে না, জাহান্নামের তোষকও বিছাইয়া দিবে না। মায়ের জন্য এখন একটা শিক্ষার মারো, যার মা কবরে, যার বাবা কবরে, একটা শিক্ষা দিয়ে আল্লাহকে ডাক দে, ডাক দে যুবক, ডাক দে আল্লাহকে জোরে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। 2 হাত উঁচা করে আল্লাহকে জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। দেখো আল্লাহ তোমার ডাকছে, আল্লাহ দেখো। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দার, না জানিয়া করছি গুনাহ। কেমনে থাকবো ওই কবরে পড়িয়া, বন্ধু বান্ধব কে হইসা তে যাবে, সাপে কাটবে গুর্জ মারবে যেই ঘরে আমার আল্লাহ ছাড়া বান্ধব নাই রে ওই ঘরে। ভাই ভাই তোকে পাও দূরে ধরছি রে ভাই। এই গভীর রাত্রে হাত দুটা উঁচা করে নিজের গুনার কথা মনে করে তওবা নিয়ত করে ফিলিস্তিনের পক্ষে, যাদের সকাল হয় রক্ত দিয়া, যাদের খাবার হয় বনের ঘাস, ওই দুঃখ আর দুঃখে দয়া 2টা হাত বাড়াইয়া গলা ফাটাইয়া আল্লাহকে জোর একটা ডাক দাও। আলিম ওলামা দাও, ডাক 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 দাও। আল্লাহ তোমার কি মায়া লাগে না? দেখো কেমনে কাঁদছে, মসজিদ কমিটি কাঁদছে, আলিম ওলামা কাঁদছে। আমার কোন আলিম ভাই যেন ভাবতেছে যে আদি ভাই আমার মাও তো আমার বিদায় দিয়ে কবরে চলে গেছে, আজকে আমার বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই,
সম্মানের অভাব নাই। হালাকি আমার মা তার কাপড়ের আঁচল দিয়ে আমার চোখের পানি মোছাইয়া মাদ্রাসায় দিয়েছিল। আজকে আমার মা সুখের মুখ দেখার আগে আমার মা খবরে চলে গেলে। আল্লাহ দেখো আলে বলে আমার কাঁদতে, আমার বন্ধুরা কাঁদতে। আল্লাহ দেও না এই মসজিদ কমিটির মা বাবা গুলাকে মাফ কইরা, আল্লাহ দেও না তাদের সন্তান গুলাকে নেককার বানাইয়া, দেও না এই মসজিদের ইমাম সাহেবকে কবুল কইরা। আল্লাহ এই মসজিদের খতিব ইমাম সাহেব অনেক যোগ্যতাশালী আমি জানি। এই মসজিদের মুয়াজ্জিনও আমার সাথে 2 বছর চাকরি করেছে, আমি জানি ওর কণ্ঠে আল্লাহ এমন মধু দিছে যে কোনো কণ্ঠ দিয়েও পাগল বানায় ফেলতে পারে। আল্লাহ আনোয়ার আনোয়ার ও এতিম, আল্লাহ এখানে যারা আছে যারা এতিম তাদের কবরগুলা মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ হাজার হাজার মানুষ একটা লোকও যায় না। আল্লাহ এই গভীর রাত্রে আমি এদেরকে তোমার কাছে রেখে গেলাম। এদের সুখের তুমি সাথী হবা, দুঃখের সাথী হবা, কবরের সাথী হবা। ফিলিস্তিনের মুসলমানকে সাহায্য করো আল্লাহ। আমাদের চোখের পানির বাদৌলাতে তুমি চোখের ফিলিস্তিনিকে সাহায্য করো। দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে যুবক, যদি একটা করে বোমা ফিলিস্তিনি যুবকদের বুককে শাসনা করে এই বেজন্মাদের বিরুদ্ধে যদি আন্দোলনের ডাক আসে, সরকার যদি আমাদের ভিসা দেয়, ফিলিস্তিন যাইতে কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। একসাথে বলতে হবে, রাত 11:30টার সময় জীবন যাক আর থাক, বাইতুল মুকাদ্দাস কোনো বেঈমানের হাতে দেওয়া যাবে না। রাজি আছেন না? ওই বাইতুল মুকাদ্দাসের একটা শাখা হলো এই মসজিদ। মসজিদে নববীর মধ্যে যে আসহাবে সুফফা যে মাদ্রাসা, ওই মাদ্রাসার একটা শাখা এই মাদ্রাসার মাদ্রাসা। আমি আপনাদের 2টা পায়ে হাত দিয়ে বলবো, মোনাজাতের আগে একটা লোক এই ময়দান ছাড়বেন না। কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখাও। ওয়াদা দাও, একটা লোক ময়দান ছেড়ে যাবা না। এই 2 ঘন্টার উপরে মেহনত করেছি, একটা লোকে ময়দান থেকে যাবে না। নামাও হাত। এই জমিনের মালিক কে? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আজকের দোয়া আল্লাহ ফিরাই দেবে না। এত বড় মুহাদ্দিসের চোখের পানি, এত বড় বন্ধু শহীদুল ইসলাম গাজীর চোখের পানি, এই মাদ্রাসার মসজিদের ইমাম সাহেবদের চোখের পানি, মুয়াজ্জিন সাহেবদের চোখের পানি, এই সভাপতি সেক্রেটারিদের চোখের পানি, আল্লাহ তুমি ব্যথা দিও না। কখনকার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে কেউ জানে না। কথা বলে না কেন? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, আমরা একসাথে জান্নাতে যাব। যাবেন না আমার সাথে? যাবেন না আমার এই ভাইয়ের সাথে? যাবেন না শহীদুল ইসলাম গাজীর সাথে? যাবেন না এই মাদ্রাসার প্রিন্সিপালের সাথে? যাবেন না এই মসজিদের খতিবের সাথে? যাবেন না এই সভাপতির সাথে? একসাথে যাব ইনশাআল্লাহ।